হ্যালো হ্যালো, আওয়াজ পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم। সবাই আমার সঙ্গে পড়েন জবান খুলে মহব্বতের সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। সাদাকাল্লাহুল আযীম। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইব জানি না। পড়তে পারবেন আপনারা আমার সঙ্গে? পড়তে পারবেন? আমার কানে একটু আওয়াজটা ঘুরিয়ে দেন দেখি। ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইব, দয়া কর দয়ার আল্লাহ দয়া কর, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদ্দাত জান্নাতে বানাইল মনের মতো সাজাইল।
বলতে পারবেন আপনারা আমার সঙ্গে ভাই? কি আপনার আওয়াজ কম হচ্ছে কেন, কি ব্যাপার? নাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকজন মাহফিল এসে ঘিরে ধরেছে নাকি, না ইসকন এসেছে ভাই? হ্যাঁ, ওদেরকে কি আমরা ভয় পাচ্ছি? আর বলেন দেখে আমার ভাই, ভয় পাওয়ার মুসলমানদের সময় আছে? আছে। এখন গোটা পৃথিবী মুসলমানদের আমার ভাইরা দখল হতে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সারা পৃথিবী হলো কোরআনের পৃথিবী, কথা বলুন ঠিক কি বেঠিক? আশপাশে যারা আছেন ভিতরে চলে আসবেন আমার ভাইরা, সবাই আমার সঙ্গে জবান করে বলেন, সাদ্দাদে জান্নাতি বানাইলো, মোহনের মতো সাজাইলো। করতে পারবেন আপনারা? সাদ্দাদে জান্নাতি বানাইলো, আকা মোহনের মতো একটি কদম রাখার আগে কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলা ইলাহা জবান খুলে মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিম নবীকে পালাইল। পড়তে পারবেন আপনারা? নমরুদ আগুন জ্বালাইল, আগা ইব্রাহিম নবীকে, একটু জোরে, আহা ইব্রাহিম নবীকে। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর বসব জলে না লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটু চাপিয়ে দিতে, চাপিয়ে দিতে, দুই তক্তার মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপারী পাড়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার পাশে বসে রয়েছেন। আমার থেকে বহুত বড় আলেম হাফেজ হযরত মাওলানা মুকাদ্দম হোসেন সাহেব আজকের মাহফিলে আমার আগে বাংলাদেশের বড় বড় উলামা কেরামরা বয়ান করেছেন। অন্য উলামায়ে দ্বীন আছেন, বাংলাদেশের হয়তো গভর্নমেন্টের লোক আছেন, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক আছেন, মিডিয়া আছে। আমার সামনে বসা বয়োজ্যেষ্ঠ ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ হয়েছেন নাকি? মনে হচ্ছে এরকম নাকি? হ্যাঁ, রাগ করেছেন নাকি? না ভারতের পরে রাগ আছে আমার ভাইরা? আমরা বুঝতে পেরেছি কি, কিন্তু ভারতের মুসলমানদের পর রাগ নাই, কথা বলেন ঠিকই বেঠিক? ভারতের উপরে রাগ আছে, ভারতের গভর্নমেন্টের পর আছে, কিন্তু ভারতে মুসলমানদের পর। আমরা আপনারা এক, কথা বলেন ঠিকই বেঠিক? আমরা আপনারা যেদিন এক হতে যাচ্ছে, গজওয়াতুল হিন্দের যুদ্ধ ডাক আসতে চলতে দ্রুত, আমি ডাক দিয়ে দিয়েছি, সব এক হয়ে মোদির সমস্ত চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিব, কথা বলেন ঠিকই বেঠিক? আমার ভাইরা কত শক্তি লাগিয়েছিল বাবরি মসজিদ মুর্শিদাবাদে হতে দিবেন আমার ভাইরা। আপনার হুমায়ুন কবিরের মাথা কেটে আনলে 1 কোটি টাকা দিবে, কিন্তু বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে কি হয়নি আমার ভাইরা, কথা বলে? প্রথম জায়গা ছিল পরিমাণ সংখ্যা, জায়গার সংখ্যা ছিল 6 বিঘা, বর্তমান জায়গার সংখ্যা হয়েছে 25 বিঘা। প্রথম ছিল 300 কোটি টাকা বরাদ্দ, এখন হয়েছে 600 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে আমার ভাইরা। এক ভারতের মুসলিম আপনার শিল্পপতি কোম্পানির লোক বলেছেন আমি একাই 80 কোটি টাকা দিব। सलमान खान बोलेছেন मैंने 50 करोड़ रुपया देंगे अगर जरूरत पड़े फिर भी देंगे। আমি একাই 50 কোটি টাকা দেব, প্রয়োজন হলে আরো দেব। রাম মন্দির তৈরি করার সময় এক হিন্দু বড় শিল্পপতি, আমি নাম বলবো না, হিন্দু শিল্পপতি সর্বোচ্চ রাম মন্দিরে দান করেছে 10 কোটি টাকা। আর আমাদের মুসলমান কত কোটি টাকা দান করেছে? মুসলমান আমার ভাইরা
ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা দেখেছেন 6 ডিসেম্বর 25 সালে 3খানা 4খানা 5খানা 10খানা ইট নিয়ে এক ট্রাক এক গাড়ি নিয়ে এইভাবে 15 লক্ষ ইটকে একই দিনে জমা করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই দিনে যে ব্যাংকের টাকা গিয়েছে, বাবরি মসজিদ নামে ব্যাংকের ম্যানেজার বলেছে ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাং হয়ে গিয়েছে। আমার ভাইরা, মোদির লোক বুঝতে পেরেছে এইটাকে, এই জোয়ার, এই স্রোতকে থামানো যাবে না। আমি নরেন্দ্র মোদীকে বলেছি, আপনার ইন্ডিয়াতে 29টা প্রদেশে বাবরি মসজিদ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 साल के अंदर तुम्हारे राम मंदिर को तोड़कर, जहाँ पर बाबरी मस्जिद तोड़ के राम मंदिर बनाया, 40 साल में हम लोग तुम्हारे राम मंदिर को तोड़कर वहाँ पर बाबरी मस्जिद बनाऊंगा। वहाँ पर आजान होगी, नमाज होगी, जुमा होगी। दुनिया का कोई ताकत मोदी रुका नहीं सकते इंशाल्लाह। আমি বলে দিয়েছি 2040 সালের ভিতরে তুমি যেখানে মুসলমানদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে শহীদ করে রাম মন্দির তৈরি করেছো, 2040 সালের ভিতরেই তোমার রাম মন্দিরকে আমরা উড়িয়ে দিয়ে ভেঙে দিয়ে ওইখানে বাবরি মসজিদ তৈরি করব। ওইখানে আজান হবে, নামাজ হবে, জুমা হবে। দুনিয়ার কোন পরাশক্তি ঠিকই রাখতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক? আপনার পক্ষে আছেন কি আছেন আমার ভাইরা? কে কে আছেন একটু আল্লাহকে হাত উঠে দেখান দেখি। আল্লাহ আপনাদের কবুল করুন। ভাই ওখানে দাঁড়িয়ে থাকলে মানে ভিতরে ঢুকে পড়তে হবে। আমার ভাইরা, জানি বাংলাদেশের মুসলমানরা ইসলামের জন্য রাজনৈতিক টাইগার। কথা বলেন ঠিক কি ঠিক? আমি ভারতের 40 কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদের পরিশ্রমের জন্য ধন্যবাদ মোবারকবাদ দিতে চাই। এই দেশের সবথেকে কুখ্যাত নারী নাস্তিক তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছিল, তাসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে বই লিখেছিল। ওর বোরকা পরেই কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমার ভালো কথা বলো ঠিক কি বেঠিক? আমার বিশ্বাস আজকেও গোটা পৃথিবীতে মুসলমানদেরকে যারা পরিচালনার চেষ্টা করছো, গোটা পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছো, যেদিন গোটা পৃথিবীর মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে এসে যাবে, ইহুদিদের ওতারা তোমরাও জেনে রাখো, আউল সরকার তোমরাও জেনে রাখো, তোমাদেরও দাবন আক্রান্তি মহাসাগরের ভিতরে হবে। সেদিন কি সামনে আসতেছে। কথা বলে দেখি বেটি। আমি ভারতের 40 কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে দ্বিতীয়বার ওই সময়ের জন্য ধন্যবাদ মোবারকবাদ দিতে চাই। ইসরায়েল ইহুদিরা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে 69,000 মুসলমানদেরকে নির্মূলভাবে 2 বছর থেকে মেরে দিয়েছে। কিন্তু গোটা পৃথিবীর মুসলমানরা ঘরে বসে থাকে নাই। ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছি কি যাচ্ছি না? আমার ভাইরা কথা বলেন। গোটা পৃথিবীতে যে ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আন্দোলন গড়ে উঠেছে, আমি নেটের মাধ্যমে সংগ্রহ করেছি, তার ভিতর বাংলাদেশ নাম্বার 1 এসেছে। আর আপনারা ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আন্দোলন করার কারণে আল্লাহ আপনাদের জান্নাতের ভিতরে জায়গা বানিয়ে দিয়েছে। এটা খুশি না বেজার? আপনারা জান্নাতে কি কি যেতেছেন একটু আল্লাহকে হাত উঠে দেখান দেখি। আল্লাহ কবুল করুক। আমিও জানি এটা রবি ঠাকুরের বাংলা নয়, এটা সূর্য সেনার বাংলা নয়, এটা রাক্ষসের বাংলা নয়, এটা বাইজিদ মুস্তাফার বাংলা, এটা শাহজালালের বাংলা, এটা শাহ মাকদুমের বাংলা, এটা আম্মা শমীম রহমাতুল্লাহের বাংলা, এটা আল্লামা দেওয়ান হোসেন সাইদি রহমাতুল্লাহের বাংলা, এটা সরুল মরহুম বিশ্বের রহমাতুল্লাহের বাংলা, লক্ষ লক্ষ আলেমের বাংলা, লক্ষ লক্ষ মসজিদের বাংলা, নব্বই ভাগ মুসলমানের বাংলার জন্য আমরা ইসরায়েল কোন মালকে, আমরা ইসরায়েল কোন পণ্যকে ব্যবহার করব না এবং ব্যবহার করতেও দেওয়া যাবে না। কে কে রাজি আছেন? আমার আল্লাহকে হাত তুলে দেখা দেখি। ভাই দাঁড়িয়ে থাকবেন, আমি প্রথমে বলেছি ভিতরে ঢুকে দিতে হবে। সব ভিতরে বসে পড়তে, ওখানে দাঁড়িয়ে থাকবেন না। ফাঁকা জায়গা আছে, অনেক জায়গা আছে, আপনারা ভিতরে এসে বসে পড়েন। আমার ভাইরা দিকে কান লাগা। গোটা পৃথিবী মুসলমানদের আলেম ওলামা বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা একটা গুজরাটের কষা, এটা একটা আপনার আমার ভাইরা জঙ্গি সংগঠনের লোক, হিন্দু জঙ্গি গুজরাটের কষাই। কথা বলেন ঠিক কি ঠিক? আমার কথা যদি মিথ্যা হয়, হালুয়াঘাটের মুসলমান আমাকে স্টেট থেকে নামতে দেবে না। যারা ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে চালান, তারা হয়তো লক্ষ্য করেছে, আবারও লক্ষ্য করবেন। আমার ভাইরা গুজরাট
প্রদেশে যেখানে নরেন্দ্র মোদী সাহেবের বাড়ি, একজন মুসলিম মহিলা আছে, বিলকিস বানু নাম করে একজন মুসলিম মহিলা আছে। এই বিলকিস বানু মুসলিম মহিলার পরিবারে 8 জন সদস্য বাস করে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর দলের লোকেরাই, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, আরএসএস এর লোকজনরা, বিজেপির লোকরাই বিলকিস বানু মুসলিম মহিলার পরিবারের 8 জন সদস্যকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়ে পেট্রোল দিয়ে, অর্থিন দিয়ে, ডিজেল দিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে পড়ে রাগ করে দিয়েছেন, হাড়ের চিহ্ন পর্যন্ত রাখে না। আর বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের মুসলমানরা নরেন্দ্র মোদী শুধু এখানে থেমে থাকে নাই, পরবর্তীতে তার লোকরা বিলকিস বানুকে 11 জনে দর্শন করেছে। এখানে শুধু থেমে থাকে নাই, নরেন্দ্র মোদী সাহেবের যেখানে বাড়ি গুজরাট প্রদেশে, ইহসান জাফরি নাম করে, আপনি ইউটিউবে এখন সার্চ বেরিয়ে আসবে, ইহসান জাফরি নাম করে একজন মুসলিম এমপি আছে। এই মুসলিম এমপি ইহসান জাফরির পরিবারে 3 জন সদস্য বাস করে। নরেন্দ্র মোদীর দলের লোকেরা ধরে ইহসান জাফরির পরিবারের 3 জন সদস্যকে ঘর থেকে বের করে রাজপথে 5 টুকরা করে ফেলে দিয়েছে। এখানে শুধু থেমে থাকে না, পরবর্তীতে মুসলিম এমপি ইহসান জাফরিকে ঘর থেকে বের করে এনে রাজপথে 7 টুকরা করে ফেলে দিয়েছে। হালুয়াঘাটের মুসলমানরা খালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে থেমে থাকে নাই। নরেন্দ্র মোদী সাহেবের যেখানে বাড়ি গুজরাট প্রদেশে, আমার ভাইরা, 8 মাসের মুসলিম মহিলা, 8 মাসের গর্ভবতী মুসলিম মহিলা, পেটে 8 মাসের বাচ্চা আছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর দলের লোকেরা এই 8 মাসের গর্ভবতী মুসলিম মহিলাকে ঘর থেকে বের করে নিয়ে পেটটি খুলতে ছিঁড়ে দিয়েছে, বাচ্চাটি জমিন পুড়ে গেছে। এখানে শুধু থেমে থাকে না, কেন লাগা এই 8 মাসের গর্ভবতী মুসলিম মহিলার পেট থেকে 8 মাসের বাচ্চা বের করে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দাগ করে দিয়েছে। এখানে শুধু থেমে থাকে না, এর 5 মিনিট পরে ওই 8 মাসের গর্ভবতী মুসলিম মহিলাকে ওই আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দাগ করে দিয়েছে। ওর হাজবেন্ড ঘরের ভিতর চিৎকার করছে, ওর হাজবেন্ডকে ঘর থেকে বের করে নিয়ে ওই আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দাগ করে দিয়েছেন। এর থেকে বিশ্বের বুকে মামরত্ব ঘটনা হতে পারে না। কথা বলেন ঠিক কি বেঠিক? কথা বলেন ঠিক কি বেঠিক? গোটা পৃথিবীর মুসলমানরা একমাত্র নির্যাতিত, নিপীড়নের ভিতরে আছে কি আছে না? আমার ভাইরা কথা বলেন দেখে, আমার ভাইরা, গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানরা নির্যাতিত, নিপীড়নের ভিতরে আছে। আগামী কাল থেকে গোটা পৃথিবীর মুসলমানদের আনাজ উন্মোচন হতে হবে, সাদ হতে হবে, হামজা হতে হবে, আমির হামজা হতে হবে। প্রয়োজন হলে মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাপড়ের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কে কে রাজি আছেন? আমার আল্লাহকে হাত ধরে লেখা রাজি আছেন কি আছেন আমার ভাইরা? হালুয়াঘাটের মুসলমান, আপনারা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম শুনেছেন কি শোনেন নাই? এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সমস্ত মুসলমানদের মসজিদকে বন্ধ করে দাও। মমতা ব্যানার্জি বলেছেন নো, প্রয়োজন হলে মন্দির বন্ধ হয়ে যাবে, মুসলমানদের মসজিদ খোলা থাকবে। মমতা ব্যানার্জি আপনার কলকাতা ধর্মতলা একটা জনসভার মাধ্যমে উনি জানিয়েছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা আমি বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব সমাজবাদী পার্টির লিডার, ইনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। দিল্লি প্রদেশের রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহেব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। কর্ণাটকের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব। মুম্বাইয়ের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যত লোকের নাম বলেছি এরা কি সবাই মুসলমান? এরা কি হিন্দু? এরা কি ইন্ডিয়ার ছোট ছোট ব্যক্তি? না মোদির মতো চা বিক্রি করে বেড়ায়? কথা বলেন। তাহলে আমাদের পক্ষে কথা বলেছে কি বলেন আমার ভাইরা? কথা বলুন দেখি। তাহলে
শেষ দোয়া পর্যন্ত আমরা আসি তো নাকি? ইনশাআল্লাহ। বক্তার দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হলো মাইক ভালো হতে হবে, দ্বিতীয় নাম্বার হলো শ্রোতা থাকতে হবে। কথা বলেন ঠিক কি বেঠিক? শ্রোতার সংখ্যা কম, তবে যদি আমার রিকোয়েস্ট হলো আপনারা উঠাউঠি করবেন না। আমি যে সূরা ফিলটা তেলাওয়াত করেছি, এই সূরা ফিলের ভিতরে একটা কাবা ভাঙার কথা আছে কি আছে না? হ্যাঁ, কাবার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। কাবাকে আল্লাহ রক্ষা করেছেন কি দিয়ে? আবাবিল পাখি দিয়ে। আবাবিল পাখি সে দিয়ে। পাখি এখনো আছে কি আছে না? আছে। সে পাখি ছোট না বড়? ছোট। ঠোঁটের সঙ্গে যে পাথরটি পাঠিয়েছিল আর পায়ের সঙ্গে, সে পাথরগুলো ছোট না বড়? বড়। আর হাতি? হাতি অনেক বড়। আল্লাহর পৃথিবীতে যত শত্রু আল্লাহর সঙ্গে আল্লাহর বিরোধিতা করেছে, যেমন নমরুদ করেছে, নমরুদকে শেষ করতে কিন্তু আল্লাহ বড় ধরনের হাতিয়ার ব্যবহার করতে হয় না, কি দিয়ে করেছে শেষ? মশা। কিন্তু আপনার সেটা কি সবল মশা? জি না, দুর্বল। দুর্বল ল্যাংলা একটা মশা। মশা। আপনারা 17 বছর ধরে করোনার থেকে শক্তিশালী একটা গভর্নমেন্ট, আমরা নেটের মতো সামনে আপনার দেখলাম, করোনার থেকে শক্তিশালী গভর্নমেন্ট কি? ছোট ছোট স্কুলের ছাত্ররা আর মাদ্রাসার ছাত্ররা একবার বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কি বেঠিক? আপনারা চেয়েছেন পদত্যাগ, আল্লাহ বলেছেন নো, আমি আরেকটা ধাপ বাড়িয়ে দিলাম, এদেরকে একটা পুরস্কার দিলাম, আমি একে রাষ্ট্র থেকে বিতাড়িত করে ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক কি বেঠিক? আপনারা চেয়েছেন কি? পদত্যাগ। রাষ্ট্র থেকে তো বিতাড়িত চান, তো ওটা আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি বেঠিক? আল্লাহর পৃথিবীতে যত দুশ্মন আসবে এটা শেষ করতে আল্লাহর সময় লাগবে না। নরেন্দ্র মোদীকে বলেছে কুছ দিন কে আন্দার তোমার ইন্ডিয়া মে সুহা কা কাট্টা মোদী নেই মিলেগা, কিছুদিনের ভিতরে তোমার পতন ঘটবে, ইন্ডিয়ার ভিতরে তুমি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কি বেঠিক? একেবারে শেষ পর্যন্ত বাবরি মসজিদ ভাঙতে যে কতটা বুলডোজার এসেছে, কোন দেশ থেকে এনেছে, এরপরে কারা কলমা পড়ে ওই টাইমে মুসলমান হয়েছে, এটা জানার দরকার আছে কি আছে না? আমার ভাইরা বলেন দেখি। 2025 সালে ইন্ডিয়াতে কত হাজার হিন্দু লোক কালমা পড়ে মুসলমান হয়েছে, এটা জানার দরকার আছে কি আছে না? কোন মন্দিরের ভিতরে কত হাজার হিন্দু লোক কলমা পড়ে মুসলমান হয়ে ওই মন্দিরের ভিতরে কোন নামাজের আযান দিয়েছে, কর্ণাটকে কোন মন্দিরে কোন ঠাকুরের নেতৃত্বে কত হাজার হিন্দু লোক কালমা পড়ে মুসলমান হয়ে ওই মন্দিরের ভিতরে কোন নামাজের আযান দিয়েছে, এটা জানার দরকার আছে কি আছে? আমার বলেন দেখি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী হয়েছেন। 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইন্ডিয়াতে 13 লক্ষ হিন্দু লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। मैंने नरेंद्र मोदी को बोला आप कुछ नहीं कर पाएंगे, আপনি কিছু করতে পারবেন না, তামাশা সিर्फ দেখতে রহতে ইরিদুন আলিয়াতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমার নূরকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আমার নূরকে আমি পূর্ণ বিকশিত করব, যতই কাফেররা অপছন্দ হয়ে যায়। কথা বলেন ঠিক কি বেঠিক? এই বাংলাদেশের ময়মনসিংহের মুসলমানরা 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইন্ডিয়াতে 15 লক্ষ হিন্দু লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। मैंने नरेंद्र मोदी को बोला कुछ नहीं कर पाए, কি কিছু করতে পারবে? হ্যাঁ, তারপরে শেষ দোয়া পর্যন্ত আমরা আছি কি আছি না? কে কে আছেন একটু আল্লাহকে হাত তুলে এখান থেকে আল্লাহ কবুল করুক। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমার তাফসীরটা শেষ হতে লাগবে। আছেন তো? ঠান্ডা কি বেশি লাগতেছে? যদি ঠান্ডা লাগে তাহলে আমি কর্তৃপক্ষকে বলবো যে 1 কাপ চা দিয়ে দিক আপনাদের। লাগবে না হুজুর। আমি কিন্তু কুড়িগ্রাম থেকে এসেছি, কুড়িগ্রাম থেকে কালকে মা বেঁচে তার আগের দিন ছিল, এসে এখানে 1 কাপ চাও খাইনি, তাড়াতাড়ি স্টেজে উঠেছি। তাহলে শেষ দোয়া পর্যন্ত কাছে কে আছেন একটু আল্লাহকে হাত দিয়ে আমার দেখান দেখি। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে বলেন আমিন। হাত দিয়েছেন, এটা আল্লাহ দেখেছে কি দেখে না? আর চলে গেলে তারা আল্লাহ দেখছে, দেখছে। দেখবে। দেখছে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি কিছু সংখ্যা মানুষ কিছু সংখ্যা জিনদেরকে জাহান্নামের ভিতর ঢুকিয়ে দিব। আচ্ছা, মানুষদের ভিতর তো আমরা নাকি? এটা আমরা কারা? কোরআন বচন হুজুররা আছেন এখানে, বড় বড় আলেম আছেন, কারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে দিলে কোনো বিবেচনা নেই। দিল আছে দিলে কোনো বিবেচনা নাই। কিসের বিবেচনা নাই? ভালো মন্দের বিবেচনা নাই, কোরআনের বিবেচনা নাই। এমন একটি দিল আছে যেই দিল দিয়ে গান বাজনা ভালো লাগে, এরকম লোক আছে কি আছেন আপনাদের এখানে? এই লোক জাহান্নামে যাবে। আল্লাহ
ওয়ালাকুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কোরআন দেখে না, কোরআনের মাহফিল দেখে না, মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না, এমন একটি চোখ আছে যেই চোখ দিয়ে পরের মেয়ে ডান্স করে, ওই ডান্স দেখতে ভালো লাগে, এরকম লোক আছে কি আছে না আমার ভাইরা বলেন দেখি। মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না, কোরআন দেখে না, কোরআনের মাহফিল দেখে না, কোরআনের মাহফিল 144 আইন জারি করে দেয়, এরকম লোক আছে কি আছে না আমার ভাইরা বলেন দেখি। এর আগে বাংলাদেশে ছিল? আছে। হ্যাঁ, এখন আর আছে? মুসলমানের খান লাগা, মুসলমানদের কোরআনের মাহফিল 144 আইন জারি করেছে। আবু জেহেল আবু লাহাব কথা বলেন ঠিক কি বেঠে? আমল করে নিয়েছে যারা মুসলমানদের কোরআনের মাহফিলে 144 আইন জারি করে দেয়, এদের রক্ত আর আবু জেহেলের রক্তের ভিতরে কোনো ভেজাল নেই, চেকআপ করে একই গ্রেডের রক্ত খুঁজে পাওয়া যাবে, কথা বলেন ঠিক কি বেঠে? এমন একটি চোখ আছে যে চোখ দিয়ে পরের মেয়ে ড্যান্স করে, ওই ড্যান্স দেখতে ভালো লাগে, এরকম লোক আছে কি আছে না আমার বড় বলেন দেখি। দেখবেন 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, একেবারে বিভিন্ন গানের প্যান্ডেলে আগের বেঞ্চে বসে পড়েছে। ঠিক আছে, এখানে আছে, আছে। আপনাদের এই শহরে আছে। এই বুড়ো সকল তোর বয়স হচ্ছে 80 বছর 90 বছর, তুই মসজিদের কোনায় থাকবি, তুই ওখানে কেন? ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কান দিয়ে শুনে না, কান আছে কান দিয়ে কি শুনে না, কোরআন শুনে না, কোরআনের মাহফিল শুনে না, এমন একটি কান আছে যে কান দিয়ে মোবাইলে গান শুনতে ভালো লাগে, এরকম লোক আছে কি আছে না আমার ভাইরা বলেন দেখি। আছে, এই লোক জাহান্নামে যাবে। উলাইকা কালানা, ও চতুর্বাহু জানোয়ারের কথা বলা হয়েছে কেন? গরুর কখান পা, ঘোড়ার কখান পা, বকরির কখান পা। এই যে আপনাদের বাড়ির সাইডে মাঝে মাঝে কালো জন্তু যায় কচু গাছের গোড়া খায়, সুগর ভালো কোন আদা প্রত্যেক নিকৃষ্ট, যেহেতু গরু বলেন, ঘোড়া বলেন, বকরি বলেন, যা বলেন, লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক যেদিকেই তারা করবেন ওদিকেই যাবে। কিন্তু মানুষ সমাজকে কিছু লোক আছে, যতই কোরআন হাদিসের কথা বলুন না কেন, সুজানা ও আর ঠিক উলাইকুমুল গাফিলুন, ওরা কি গাফিল। আমার ভাইরা কান লাগান, এশার ফরজ নামাজ করার কাজ। আমার কোটার বক্তা আছে নাকি ভাই গেল ভাই? এত কিরকোনাটা করছে কেন উনি? এশার ফরজ নামাজ করার কাজ আর মাগরিবের ফরজ নামাজ করার কাজ। কত রাকাত হয়ে গেল? 7 রাকাত। জাহান্নাম কয়টি আছে? এই 7 রাকাত নামাজকে আদায় করলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে 7টি জাহান্নামের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আসরের ফরজ নামাজ করা কাজ, জোহরের ফরজ নামাজ করা কাজ, কত রাকাত হয়ে গেল? জান্নাত কয়টি আছে? এই 7 রাকাত নামাজকে আদায় করলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন 7টি জাহান্নামের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আমার ভাইরা, জোহরের ফরজ নামাজ করা কাজ আর আসরের ফরজ নামাজ করা কাজ, কত রাকাত হয়ে গেল? জান্নাত কয়টি আছে? এই 8 রাকাত নামাজকে আদায় করলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে 8টি জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। ফজরের ফরজ নামাজ পড়া কাজ, ওই নামাজটি শীতের দিনে কঠিন আছে না সহজ আছে আমার ভাইরা? ফজরের ফরজ নামাজকে আদায় করার জন্য ঘুম থেকে উঠে যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে ফেলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় আয়াত পড়ার আগে আমার আল্লাহ ফেরেশতাদের কাছে আরজ করবে, ফেরেশতারা তোমরা শুনে রেখো, আমার বান্দা বা বান্দি ফজরের ফরজ নামাজকে আদায় করার জন্য ঘুম থেকে উঠে যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে ফেলেছে। দ্বিতীয় আয়াত পড়ার আগে আমার বান্দা অথবা বান্দি দিনের বেলায় যত গুনাহ করেছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বান্দা অথবা বান্দি প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা মিলিয়ে রুকু করে, সিজদা করে, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়িয়া ডান দিকে সালাম ফিরিয়ে দেয়। বাম দিকে সালাম ফিরানোর আগে আমার আল্লাহ ফেরেশতাদের কাছে আরজ করে, ফেরেশতারা তোমরা শুনে রেখো, আমার বান্দা অথবা বান্দি ফজরের ফরজ নামাজ শেষ সমাপ্তির পথে করে ফেলেছে, ডান দিকে
সালাম ফিরিয়ে দিয়েছে। বাম দিকে সালাম ফিরানোর আগে আমার বান্দা অথবা বান্দি রাতের বেলায় যত গুনাহ করেছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আরো আসতে বলে আসতে বলে। তাহলে নামাজের দরকার আছে কি আছে না? হ্যাঁ আমার ভাইয়েরা কাল্লাগার একটি দেশের বাদশা নাম তার শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। বাদশা এলান করেছে আমার দেশে কোনো খুন খারাপি হবে না, মারামারি হবে না, কেউ কারোর মালকে খাবে না, কোন ছিনতাইকারী থাকবে না। ওই দেশে একজন ভিখারি মহিলা ছিল। বাজার থেকে মহিলাটি ভিক্ষা করে বাসায় এসে গিয়েছে খানা পাকানোর জন্য। যখন স্টপের কাছে গিয়েছেন যে দেখে স্টপে কেরোসিন তেল নাই, বুড়িমা দ্বিতীয়বার বাজারে চলে গিয়েছেন। বাজার থেকে কেরোসিন তেল কিনে নিয়ে বাসায় যখন ফিরে আসছিলেন হঠাৎ করে বুড়িমার হাত থেকে রাস্তার মাঝখানে তেলের পাত্রটি পড়ে গিয়েছে। পড়া মাত্রই মাটিতে তেল ওখানে চুষে খেয়ে নিয়েছে। বুড়িমা ওখানে আধা ঘন্টা ধরে কান্নাকাটি করলো। মাটি বাদশা এলান করেছেন তার দেশে কেউ কারোর মালকে খাবে না। তুমি মাটি আমার তেলকে চুষে খেয়ে নিয়ে সেটা জুলুম করেছো, আমার তেলকে ফেরত দিয়ে দাও। মুসলমান ভাই বাবাজিরা বলুন দেখি, কেরোসিন তেল যদি মাটিতে চুষে খেয়ে নেয় ওই তেল ফেরত হবে নাকি? না। বুড়িমাকে বাদশার দরবারে চলে গিয়েছে। বাদশাকে যে বলছেন বাদশাহ मैंने आया पूर्व की मिट्टी के বিরুদ্ধে মামলা দায়ের করতে গিয়ে আমি এসেছি আপনার দেশের মাটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করতে। কি মামলা? বললেন আমি একজন ভিখারি, বাজার থেকে খানা পাকানোর জন্য কেরোসিন তেল কিনে নিয়ে বাসায় ফিরে যাচ্ছিলাম। হঠাৎ করে রাস্তার মাঝখানে আমার হাত থেকে তেলের পাত্রটি পড়ে গিয়েছে। পড়া মাত্রই মাটিতে তেল ওখানে চুষে খেয়ে নিয়েছে। আমি ওখানে আধা ঘন্টা ধরে কান্নাকাটি করলাম, আপনার কথা বললাম, তেল ফেরত হলো না। বাদশাহ বুড়িমাটিকে বললেন বুড়িমা মেরা দরবার সে কুছ পয়সা রেখে দে, আমার দরবার থেকে আপনি কিছু পয়সা নিয়ে যান। বুড়িমা বাদশাকে বলছেন বাদশাহ मैंने পয়সা লেনে কিনে নিয়ে আইও, আমি তো পয়সা নিতে আছি নাই। আপনি এলান করেছেন আপনার দেশে কেউ কারণ মালকে খাবে না, আপনার দেশের মাটিতে আমার তেলকে চুষে খেয়ে নিয়েছে, এটা জুলুম করেছে বাদশাহ, আমার ওই তেলই ফেরত চাই। বাদশাহ সমস্যা পড়েছে কি পড়ে না? তেল ফেরত হবে? হ্যাঁ নেতারা জনগণের ভিতর প্রতিশ্রুতি দিতে হলে খুব সুন্দর করে দিতে হবে। যেটা পারবেন ওই প্রতিশ্রুতিটাই দিবেন। কথা বলেন ঠিক কি বেঠিক? যা পারবেন না ওই প্রতিশ্রুতি দিতে যাবেন না। কথা বলেন ঠিক কি বেঠিক? আমার ভাইরা বাচ্চা বুড়িমাটিকে বললেন বুড়িমা মেরা দরবার সে এক লেটার লেকে যায়, আমার দরবার থেকে আপনি একটি চিঠি লিখে নিয়ে যান। যেখানে আপনার তেল পড়ে গিয়েছে ওখানে আমার চিঠি দেওয়ার তেলের পাত্রটি রেখে দিয়ে ওখান থেকে আপনি কিছু দূরে সরে দাঁড়িয়ে যাবেন। বুড়িমাটি বাচ্চার কথার উপরে আমল করলেন। যেখানে বুড়িমার তেল পড়ে গিয়েছে ওখানে বাচ্চার চিঠি দেওয়ার তেলের পাত্রটি রেখে দিয়ে ওখান থেকে বুড়িমার কিছু দূরে সরে দাঁড়িয়ে গিয়েছেন। কিছুক্ষণ পর বুড়িমা লক্ষ্য করলেন ওই মাটির থেকে আস্তে আস্তে তেলের পাত্রটি পরিপূর্ণভাবে ভরে গিয়েছে। বুড়িমাকে চিন্তা করলেন এর আগে এখানে আমি আধা ঘন্টা ধরে কান্নাকাটি করেছি, তেল ফেরত দেয়নি। বাদশার দরবারে গিয়েছে, বাদশা প্রথম টাকা দিতে চেয়েছে, আমি জিদ করলাম, টাকা নিলাম না। বাদশা একটি চিঠি লিখে দিয়েছেন, লেটার লিখে দিয়েছেন। এই চিঠির ভিতরে কি লেখা আছে এটা জানার বিষয় আছে কি আছে না আমার ভাইরা বলুন দেখি? আমার ভাইরা ও হালুয়াঘাটের মুসলমানরা কান লাগান। বুড়িমা বাদশার চিঠিটি খুলে দেখে বাদশা চিঠির হেডলাইনে প্রথম লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় লাইনে বাদশা লিখেছেন মাটি আমি এই দেশের বাদশা শাহাদুর আদেশের পক্ষ থেকে চিঠিটি যাচ্ছে, তুমি বুড়িমার তেল পড়া মাত্র চুষে খেয়ে নিয়েছ, এক্ষুনি এই মুহূর্তে বুড়িমাটির তেলকে ফেরত দিয়ে দাও। আর যদি তেল ফেরত না দিয়ে দাও এক্ষুনি এই মুহূর্তে তোমার ওখানে আমি একজন বেনামাজি লোক দাফন করে দিব। মাটিটি বললেন আমার যতই কষ্ট হোক না কেন আমি তেল ফেরত দিতে রাজি আছি, কিন্তু একজন বেনামাজি লোক আমার ভিতর দাফন হোক আমি মাটি রাজি নয়। কি বুঝলেন?
কি বুঝলেন? বলেন আমার সঙ্গে না, বাদাম খাচ্ছেন সব? খেয়াল কি আমার দিকে আছে? আচ্ছা বুঝলেন কি এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? বেনামাজি লোক মাটি দিয়ে মেরে নিয়েছে, হ্যাঁ 70 ঘুষ করে মারা যাচ্ছে। আমরা কবরস্থানে যে বলছি বিসমিল্লাহ ওয়ালা বলছে, বলছি 70 মারা গেল বিসমিল্লাহ ওয়ালা, ঘুষ করে মারা গেল বিসমিল্লাহ ওয়ালা, নামাজি লোক মারা গেল বিসমিল্লাহ ওয়ালা। আমার ভাইরা নামাজে এবার সমাজে দেখবেন 3 প্রকার। 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি আছে কি আছে না? জুমার নামাজ পড়া মুসল্লি আছে কি আছে না? ঈদের নামাজ পড়া মুসল্লি আছে কি আছে না? দেখবেন সারা রোজার মাস রোজা রাখবেন ঈদের দিন আগের কথা। আপনাদের এখানে তো নাই আছে? আমার মসজিদে একজন মুসল্লি আছে, নাম তার আফসার খান, জুমার নামাজ পড়া মুসল্লি। আমার মসজিদে কোবার বয়স হয়েছে 550 বছর। আমার ভাইরা এটা মোগল টাইম থেকে মোগলরাই করেছিলেন আমার ভাইরা। এখন এই মসজিদে একজন মুসল্লি আছে, নাম তার আফসার খান, জুমার নামাজ পড়া মুসল্লি। আপনাদের এখানে তো নাই আছে? আমি আফসার খানকে বলছি চাচা आपको बादाम ताकबीरुल्लाह के साथ नमाज को अदा करना पड़ेगा क्योंकि दिल्ली में हिंदी में बात करना पड़ता है, बांग्ला नहीं चलता है। আমি বলছি চাচা আপনার 5 ওয়াক্ত বাদাম তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ আদায় করতে হবে। আফসার খান জুমার নামাজ পড়া মুসল্লি, খুব সালাক মুসল্লি। উনি আমাকে বলছে ইমাম সাহেব আমি যদি মারা যাই, আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি আমার জানাজায় উপস্থিত থাকেন, আমার ছেলেদেরকে বলবেন এই যে কবরের উপর আপনারা কি দেন, বাঁশ দেন না পাথর দেন? নতুন বাঁশ না পুরানো বাঁশ? ওই সালাক মুসল্লি আফসার খান আমাকে বলছে ইমাম সাহেব আমি যদি মারা যাই আর আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি আমার জানাজায় উপস্থিত থাকেন, আমার ছেলেদেরকে বলবেন নতুন বাঁশ যাতে আমার কবরকে ঢেকে না দেয়। বলছে তার কারণ কি চাচা একটু বলুন দেখি? বলছেন আমি যদি মারা যাই, আপনি যদি আমার জানাজায় উপস্থিত থাকেন, আমার ছেলেদেরকে বলবেন গ্রাম থেকে পাড়া থেকে মহল্লা থেকে পুরানো বাঁশ খুঁটি কেটে নিয়ে যাতে আমার কবরকে ঢেকে দেয়। আমি বলছি চাচা তার কারণ কি একটু বলুন দেখি? বলছেন পুরানো বাঁশ যদি আমার কবরকে ঢেকে দেওয়া হয়, আযাবের ফেরেশতারা মুনকির নাকিরের ফেরেশতারা বুঝতে পারবে এটা বহুত পুরানো কবরের হিসাব কিতাব আগে হয়ে গিয়েছে। আমার যে চাচা আপনি যদি আমার আল্লাহর কাছে দায়ী হন, আপনাকে 40 কদম রেখে আসার পর আপনার কবর কিন্তু আমার আল্লাহ ঠিক কটকটি বাজিয়ে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক? আল্লাহ পুরানো কবর না নতুন কবর চিনে কি চিনে না বাবা? তো বলছে কি বাবা? ও বলে কি স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, স্বামী প্রতি মাসে 50,000 টাকার বেতন পায়, স্ত্রী প্রতি মাসে 50,000 টাকার বেতন পায়। এরকম ফ্যামিলি আছে কি আছে না? এখন স্বামী স্ত্রী উভয় অফিস করে বাসায় এসে গিয়েছে, খানা পানা সব রেডি। স্বামী বলছেন স্ত্রী মশাই কামড়াচ্ছে, মশারি দিয়ে টানিয়ে দাও দেখি। স্ত্রী বলছেন স্বামী মুখ সামলিয়ে কথা বলতে হবে, তুমি প্রতি মাসে 50,000 টাকার বেতন পাও, আমিও প্রতি মাসে 50,000 টাকার বেতন পাই, পারলে মশারি তুমি টানিয়ে দাও। এরকম মহিলা আছে কি আছে না আমার ভাইয়েরা? এখন স্বামী বলছেন স্ত্রীকে কৌশলে মারতে হবে। কি কৌশলে? স্ত্রী তুমি যদি আগে কথা বলো মশারি তুমি আগে টানাবা, আর আমি যদি আগে কথা বলি মশারি আমি আগে টানাবো। স্বামী স্ত্রী দুইজন মশারি টানানো একেবারে ঘরের ভিতর চুপ হয়ে গিয়েছে। সাইডে চোরেরা ছিল, সুযোগ আজকে পেয়েছি। কি কথা বললে আমার ভাষাটি মনে আপনারা বুঝতে পারেন না? কথা বললে কি করতে হবে একটু বলুন দেখি। চোর অলরেডি ঘরের ভিতর ঢুকে গিয়েছে, শোকেজ ভেঙে আলমারি ভেঙে টাকা নিয়ে যাচ্ছে। স্বামী দেখছে তো মশারি টানাবে, কথা বলছে না। পরে এক চেষ্টা ছিল, চেষ্টা লোকের যেটা কাম, ঘরের ভিতর ঢুকে বাতাগাড়ি সবজি রাখি নিয়ে যাচ্ছে। এখন স্ত্রী বছর সারাদিন অফিস করে এসে না খেয়ে ঘুমিয়েতে পেটায় না, এই চোর বাতাগাড়ি সবজি রেখে টাকা পয়সা নামিয়ে রাখ। স্বামী বলছেন স্ত্রী তুমি আগে কথা বলেছো, মশারি তুমি আগে টানাও। ঘরের মাল চুরি হয়ে যাবে, মশারি টানানো ভয় মুসলমান কথা বলবা না, এটা বোকামি ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কি বেঠিক? মুসলমান আলেম হয়েছে, কোরআন হাদিস পড়েছে, কথা বলবা না মার্কার ভয়ে। মুসলমান আলেম হয়েছে, কোরআন হাদিস পড়েছে, কথা বলবা না জেলখানার ভয়ে। এটা মুসলমানের কাম্য হতে পারে না। কথা বলেন ঠিক কি বেঠিক? গোটা পৃথিবীতে মুসলমানদের ধর্ম নিয়ে, মুসলমানদের নবী নিয়ে, মুসলমানদের টুপি দাঁড়িয়ে নিয়ে ইহুদিদের উত্তরে মেতে উঠেছে। আমি এই বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়া কাটের ওয়াজ মাহফিল থেকে ঘোষণা করতে চাই, গোটা পৃথিবীর মুসলমানদের শরীরে কলিজায় এক বিন্দু রক্ত থাকতে ইহুদিদেরকে ও দোষকদেরকে, মোদির দোষকদেরকে দ্বিতীয়বার কর্মবার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত তুলে দেখান। আমার পরে আর আসছে এটা আওয়াজটা মানে আপনার মাইকটা ভালো কিন্তু সেটিংটা ভালো করতে পারেননি। কথা বলেন ঠিক কি বেঠিক? আমার তো একটা মাহফিল প্রতিদিন মাহফিল,
অক্টোবর 23 থেকে শুরু করেছে, একেবারে আমার ভাইরা রোজা রাখ পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কি ঠিক? এখানে আসছে লোক ডেট দিতে, আমি ডেট দিতে পারলাম না। তো আমাদের তো মাইক যদি ভালো না, এখান থেকে তো ওর ওয়াজ শেষ হবে না, কালকে তো ওয়াজ করতে হবে নাকি ভাই? আমার ভাইরা কি আপনারা রাগ হচ্ছেন নাকি? আমার ভাই আসেন তো নাকি? ইনশাআল্লাহ। মুম্বাই মহারাষ্ট্রে মুসলমানদের একটি ময়দান আছে, কান লাগান, আজাদ ময়দান। আজাদ ময়দানে দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, আরএসএস এর লোকজনরা मीडिया के डेके बच्चन हिंदुस्तान के अंदर जितना मुसलमान है, तमाम मुसलमान 2030 साल के अंदर हिंदू हो जाना पड़ेगा। अगर हिंदू ना हो गया, उन लोगों को हिंदुस्तान छोड़ के दूसरा मुल्क में जाना पड़ेगा। बांग्लादेश या पाकिस्तान में আপনারা কিছু বুঝলেন নাকি? মুসলমানদের ময়দানে দাঁড়িয়ে ঘোষণা করতেছেন, আজাদ ময়দানে দাঁড়িয়ে মোদী দলের লোক বলছে, ইন্ডিয়ার বুকে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের 2030 সালের ভিতরে হিন্দু হয়ে যেতে হবে। আর যদি হিন্দু না হয়ে যাও, তোমরা ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাও, বাংলাদেশ অথবা পাকিস্তানে। কথাটি ভালো কি খারাপ? খারাপ। আপনারা বাংলাদেশে কত কোটি লোক বাস করে? 20-22 কোটি হবে নাকি? আমরা ইন্ডিয়াতে মুসলমান বাস করি 40 থেকে 41 কোটি মুসলমান বাস করে। এখন এই যে আপনাদের এই সাইডে যে এইখানে কি মেঘালয় আছে না, ত্রিপুরা না আসাম? হ্যাঁ, মেঘালয়। এই মেঘালয়তে যদি মোদী যদি আমাদেরকে তাড়িয়ে দেয় 40 কোটি মুসলমান, এই ময়মনসিংহ জেলাতে কোন জায়গা থাকবে ধান লাগানোর, ঘর করার? এর প্রতিবাদে আমরা দিল্লিতে একটা সমাবেশের আয়োজন করলাম। ওরা ভাষণ দিয়েছে আমাদের ময়দানে দাঁড়িয়ে। আমরা দিল্লির মেন পয়েন্ট, ওদের একটা ময়দান আছে, ময়দানটির নাম হলো রামলীলা ময়দান। মিডিয়া বলেছেন আনুমানিক 50 লক্ষ মুসলমান ওই সমাবেশে জমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলার বাঙালিদের পক্ষ থেকে আমি 3 মিনিট ভাষণ দেওয়ার সুযোগ পেলাম। আমি বললাম, মুসলমানদের ময়দানে দাঁড়িয়ে যেই বিয়াদব মুসলমানদের বিরুদ্ধে ভাষণ দিয়েছে, আমার এই 3 মিনিট ভাষণের একটা শিক্ষা দিতে হবে। ইন্ডিয়ায় যতদিন বেঁচে থাকবে মুসলমানদের বিরুদ্ধে যাতে কথা বলার সুযোগ না পায়। কথা বলেন ঠিক কি বেটি? ওকে জানিয়ে দিলাম, বেকুব কান খাড়া করকে শুনলে হিন্দুস্তান के अंदर जितना चीज है तमाम चीज मुसलमान का है। इंडिया যত কিছু আছে সমস্ত কিছু হলো মুসলমানদের। কথা বলেন ঠিক কি বেটি? নাম্বার 1 তাজমহল মুসলমান का है। কাদের? মুসলমানদের। না, ওটা মোদি। মুসলমানের। হ্যাঁ, এই মোদি তাজমহলকে দেখিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করছো। বিদেশি লোকের কাছে প্রত্যেকটি টিকিট বিক্রি করছো 630 টাকা ইন্ডিয়ান টাকা, আর ইন্ডিয়ান সিটিজেনদের কাছে প্রত্যেকটি টিকিট বিক্রি করছো 130 টাকা। এই তাজমহলকে দেখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছো, একটি টাকাও মুসলমানের বাচ্চাকে দিচ্ছ না, সব তোমরা শেষ করে ফেলছো। এটা হলো মুসলমানদের চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কুতুব মিনার মুসলমান का जिस कुतुब मीनार के अंदर हर ईटा में ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लिखा है। आदमी शरीफ मुसलमान का, लाल किला मुसलमान का, दिल्ली जामा मस्जिद मुसलमान का, मौलाना अबुल कलाम आजाद मेडिकल कॉलेज मुसलमान का, हजरत निजामुद्दीन दिल्ली मुसलमान का, हजरत निजामुद्दीन दरबार शरीफ मुसलमान का, अलीगढ़ विश्वविद्यालय मुसलमान का है, दारुल देवबंद मदरसा मुसलमान का, मुंबई हज अली दरबार शरीफ मुसलमान का, नवाब सिराजुद्दौला मुसलमान का। यानी हिंदुस्तान के अंदर जितना चीज है तमाम चीज मुसलमान का है। बेवकूफ मोदी, हिंदुस्तान के अंदर तुम्हारे क्या चीज है तुमने देखाओ। ইন্ডিয়ার বুকে যত কিছু আছে সমস্ত কিছু মুসলমানদের। বিয়াদব মোদি, ইন্ডিয়ায় তোমার কি আছে তুমি দেখাও। মুসলমান দেখলে, মুসলমানদের টুপিদারি দেখলে যদি তোমার শরীর গরম হয়ে যায়, তুমি ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাও। মুসলমান কাহিনী ছিল, আজও আছে, মুসলমান থাকবে। কথা বলেন ঠিক কি বেটি? তবে মুসলমানরা কারো ধর্ম করে হস্তক্ষেপ করে না, এটা শিক্ষা দিয়েছেন মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাইডে আসাম আছে, আসামে দাঁড়িয়ে বিজেপির লিডার সোয়াবি বলতেছে যে মুসলমানদের মসজিদ গান, এটা ইবাদত গান, এটা ভেঙে দিলে কিছু হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি সোয়াবিকে পরামর্শ দিয়েছি, সোয়াবি কান খাড়া করে শুনে দেখো। 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদের গম্বুজের উপরে উঠে যারা হাতুড়ি চালিয়েছিল তাদের পরিণতি কি হয়েছে তাদের কাছে যে জিজ্ঞাসা করে দেখো। আমি দিল্লিতে জয়নবের সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপ কিউ মুসলমান হুয়া, আপনি কেন মুসলমান হলেন? জয়রাম আমাকে বলেন, তাওহিদি সাহেব 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদের গম্বুজের উপরে উঠে যখন আমি হাতুড়ি চালানো শুরু করলাম, হঠাৎ করে আমার চোখে এসে হাওয়া লেগেছে, সঙ্গে সঙ্গে চোখ দুটো আমার অন্ধ হয়ে গিয়েছে। আমি 1 মিনিটের ভিতরে যখন পুনরায় ঘুরে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিয়েছে। আমি দিল্লিতে বিজয় গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করলাম, উনি হলেন বিজেপির এমপি। আমি বললাম, আপনি কেন মুসলমান হলেন? বিজয় গোয়েল আমাকে বলছেন,
সাউদি সাহেব 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদের গম্বুজের উপরে যখন আমি হাতুড়ি চালানো শুরু করলাম, হঠাৎ করে আমার পায়ে এসে ছোট্ট একটি পাথরের টুকরা লেগেছে। সঙ্গে সঙ্গে পা দুটো আমার প্যারালাইসিসের মতো পঙ্গু হয়ে গিয়েছে। আমি দেশ বিদেশে ডাক্তারের কাছে গিয়েছি, মেডিকেল কলেজে গিয়েছি। গোটা পৃথিবীর ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে, বিজয় গোয়েল, গোটা পৃথিবীর ডাক্তার ওষুধ যদি বেটে খাওয়া হয় তোমার রোগ ভালো হবে না, রোগের উৎপাদন যেখানে হয়েছে ওখানে যেই ক্ষণ আছে। ওখানে কোথায়? কোন মসজিদ? ভাই আসতে বলে কোন মসজিদ? মানিসাদের নমস্তিশে নমো নমো তমো মারোজা নমো নমো দাদা বাবুরা সাইডে থেকে আমার লোকেশনটি নিবে। রামায়ণের ভিতরে এখানে রামায়ণ বছর রামের জন্ম হলো। রামের মনের মধ্যে কিন্তু ইন্ডিয়ায় একদল মুখপুত দল 1 সপ্তাহ 10 দিন গোসল করানো, ওদের গায়ের বিড়া যায় না। ও পাটি স্টেশনে থাকলে আমি দূরে থাকি। ওরা বছর আমাদের রামের জন্ম হলো অযোধ্যা বাবরি মসজিদের ওখানে। এটা বলে মুসলমানদের মসজিদকে শহীদ করে দিয়েছে। গোটা পৃথিবীর মুসলমানদের কলিজাতে আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কি বেটি? আপনারা শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী কান খানা करके सुन लो, अगर हिंदुस्तान के अंदर अगर एक मुसलमान की बच्चा जिंदा रहे 2040 साल में हम लोग तुम्हारे राम मंदिर को तोड़कर वहाँ पर बाबरी मस्जिद बनाऊंगा। वहाँ पर अज़ान होगी, नमाज होगी, जुमा होगी। दुनिया को कोई ताकत रुका नहीं सकती, रुका नहीं सकती, रुका नहीं सकती इंशाल्लाह। কথা বলেন ঠিক কি বেটি? क्योंकि तमाम शीश मुसलमान तमाम शीश को बर्दाश्त कर सकते। मुसलमान के सामने मुसलमान का बेटा को मार दोगे, बीवियों को मार दोगे, मुसलमान की तमाम दौलत छीन लोगे, मुसलमान बर्दाश्त कर लेंगे। लेकिन मुसलमान एक सिर्फ बर्दाश्त नहीं कर सकते। मुसलमान के सामने मुसलमान की कुरान हदीस मस्जिद मदरसा पर अगर कोई बेटा सजाए मुसलमान को भी बर्दाश्त नहीं कर सकते। मुसलमान सब कुछ मेरे যেতে পারে। মুসলমানের সামনে মুসলমানের ছেলেকে মেরে দিবেন, মেয়েকে মেরে দিবেন, স্ত্রীকে মেরে দিবেন। মুসলমানের সমস্ত সম্পদগুলো আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাগ করে দিবেন। মুসলমান মেনে যেতে পারে। মুসলমান একটি জিনিস মানতে পারে না, মুসলমানের সামনে যদি মুসলমানের কোরআন ও হাদিস মসজিদ মাদ্রাসার উপর যদি কখনো আঘাত আসে মুসলমান কোনোদিন মানতে পারে না। কথা বলেন ঠিক কি বেটি? আমার বলছে এই ভারতের কুখ্যাত সন্ত্রাস জঙ্গি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এটা আমরা ইবাদতখানা, এটা একটি বোমা বানানোর কারখানা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এই বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ওয়াজ মাহফিল থেকে ঘোষণা করতে চাই, গোটা পৃথিবীর মুসলমানদের মসজিদ মাদ্রাসা এটা বোমা বানানোর কারখানা নয়, এটি একটি মানুষ গলার কারখানা। মুসলমানদের মসজিদ মাদ্রাসায় বোমা খোঁজার জন্য আপনারা মুসলমানদের মসজিদ মাদ্রাসার ইটগুলো যেদিন বোমায় আক্রমণ করবে তোমরা কিন্তু আটলান্টিক মহাসাগর পার হওয়ার সুযোগ পাবে না। সেদিন যে সামনে আসতেছে। কথা বলেন ঠিক কি বেটি? বাংলাদেশের মুসলমান আপনারা জানেন ভারতের বিভিন্ন অজুহাত দিয়ে মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিয়ে আসছে। এক জায়গা বলছে মুসলমানদের মসজিদের নিচে বলে শিবলিঙ্গ মন্দির ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এই বাংলাদেশের ওয়াজ মাহফিল থেকে ঘোষণা করতে চাই, নরেন্দ্র মোদী আপনি আবার দ্বিতীয়বার যদি মুসলমানদের বিভিন্ন অজুহাতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভাঙার চেষ্টা করেন, নরেন্দ্র মোদী আপনি কারবালার ইতিহাস পড়েছেন, কারবালা দেখেন নেই, আপনি কারবালার কথা শুনেছেন, কারবালা দেখেন নেই। আপনার ইন্ডিয়াকে 40 কোটি ইন্ডিয়ার মুসলমান আপনার ইন্ডিয়াকে কারবালায় বানিয়ে দিয়ে হবে, কারবালায় বানিয়ে দিয়ে হবে, কারবালায় বানিয়ে দিয়ে হবে। কথা বলে ঠিক কি বেটি? রাগ হচ্ছেন নাকি আপনারা? আমাদের ভিতরে আগুন জ্বলে উঠছে, যেখানে সেখানে আমাদের মুসলমানদের মেরে দিয়েছে। এই যে আপনার পাশে আসাম, এই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা 2025 সালে 50,000 মুসলমানদের বাড়িকে একবার বুলডোজারে মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছে। 2 লক্ষ মুসলমানকে ঘর থেকে বের করে দিয়েছে এই হিমন্ত শর্মা। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধটা কি? মুর্শিদাবাদে এক ছাত্র 14 বছর ছেলে হাফেজ বেলাল ট্রেন থেকে বলছেন জয় শ্রীরাম বল। হাফেজ বেলাল বলেছে আমি হাফেজে কোরআন আছি, আমার এই জবান দিয়ে নাপাক শব্দটি বের হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন তুই যদি জয় শ্রীরাম না বলিস তোকে চলতি রেল থেকে ফেলে দিব। হাফেজ বেলাল বলেছেন আমাকে 100 বার যদি চলতি রেল থেকে ফেলে দেওয়া হয় আমি 100 বার শহীদ হব, মারা যাব, তারপর আমার জবান দিয়ে নাপাক শব্দটি বের হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ বেলালকে চলতি রেল থেকে ফেলে দিয়েছে, বাচ্চাটি ওখানে মারা গেছে। একই বাবার একই বাবরি মসজিদকে কেন্দ্র করে আমার ইন্ডিয়াতে 10,000 মুসলমানদেরকে ভাবে মেরে দিয়েছে। আমাদের অপরাধ এক করে আমি সূরা ফিলের ভিতরে আসবো। বাবরি মসজিদের কিছু কথা উঠে আসবে। আমার ভাইয়ের এটা আলোচনাটা আমার শেষ করতে 1.5 ঘন্টা লাগবে। এখন আপনারা কি রাজি আছেন নাকি বলেন দেখি? কে কে রাজি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান দেখি।
একটা তাকবীর দিবা, তাকবীর ইন্ডিয়ায় পৌঁছাতে হবে, রাজি আছেন? এখান থেকে কত কিলোমিটার দূর হবে? 5-7 কিলো হবে নাকি? পারবেন? তাকবীরকে পৌঁছাতে পারবেন? আপনাকে আমি হাত করে বলছি, প্লিজ আপনাদের ভিতরে এসে বসে পড়ুন, প্লিজ। আমি হাত জোর করে বলছি, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে আসছি। দাঁড়িয়ে থাকবেন না, পাশে জায়গা আছে, বসে পড়েন। পাশে আপনি ওইখানে পিছনে বসে পড়েন। একটু যুবক ভাইরা, আমি হাত ধরে প্লিজ আপনাদেরকে বসে একটু বসে পড়েন। তাহলে একটা তাকবীরটি কোথায় পৌঁছাতে হবে? কোথায় পৌঁছাতে হবে? রেডি হন। নারায়ে তাকবীর। কিন্তু একজন হয়েছে, কিন্তু অজ্ঞান নিকটে আছে। এই মিস্টার ইংলিশার আছে এখানে, ইন্ডিয়া পার হয়েছে কি হয় না? সূরা ফিল নাজিল হচ্ছে খুব সুন্দরভাবে, আমি এখন তাফসীর থেকে কথা বলছি, সুন্দরভাবে শুনবেন, খেয়াল করবেন। এর ভিতরে ভিতরে কিছু শিক্ষার ব্যবস্থা আছে, এই জন্য তাফসীর শুনতে আমার বাইরে কান লাগান। আমার ভাইয়েরা কান লাগান। সূরা ফিল নাজিল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে এসে বলেন, নবী আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি দেখি? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, আনাস এই মাত্র আমার কাছে খবর এসেছে, আমার সাহাবীদেরকে আবু জেহেলের লোকজনেরা যেখানে পাচ্ছে ওখানে মেরে দিচ্ছে। আনাস, আবু জেহেলের সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া। তাফসীরের ভিতরে আছেন এই দারুন নাদওয়ার ভিতর বসে মিটিং করছেন আমাকে সহ আমার সাহাবীদেরকে আবু জেহেলের জেলখানায় শিয়াবে আবু তালেবের এই ভিতরে আটকে রাখবে। আনাস এইখান থেকে কয়েকদিন আগে আমার 4-4টি ছেলে মারা গিয়েছে। আমার চাচি উম্মে জামেল, আমার চাচা গোলাম সমানে অপবাদ দিচ্ছে, কিন্তু প্রতিবাদ করার কোনো আমি ভাষা পাচ্ছি না। এখানে আমার আল্লাহ বিশ্ব নবীকে সূরা ফিল দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, নবী আবু জেহেল কি করতে চায় এটা আমি আল্লাহ জানি, আল্লাহ জানে কি জানে না। আল্লাহ বিশ্ব নবীকে বললেন, নবী আপনি দুনিয়াতে আসার 50 দিন আগে আমি একটি ঘটনা ঘটিয়েছিলাম। এমন থেকে বাদশা আবরাহ এসেছিলেন, উনি একটি কাবা তৈরি করেছিল সোনা দানা জহর দিয়ে। কাবাটি তৈরি করে কাবার নাম দিয়েছিল কুলাইসার। পৃথিবীর লোককে এলান করেছিল, গোটা পৃথিবীর লোকেরা আমি সোনা দানা জহর দিয়ে একটি কাবা তৈরি করেছি, এই কাবার নাম দিয়েছি কুলাইস। তোমরা এই কাবা তওয়াফ করার জন্য এসো, এই ভাঙা কাবাকে তওয়াফ করার জন্য যেও না। কিন্তু গোটা পৃথিবীর লোকেরা আবরাহ বাদশার বানানো কাবা তওয়াফ করার জন্য যায় না, সবাই ওই আসল কাবায় তওয়াফ করার জন্য যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে 7টি যুবক পরামর্শ করলো, যুবক বাইরে শোনো, দিনের বেলায় পরামর্শ করছে আবরাহ বাদশা আসল কাবার সঙ্গে বিয়াদবি করেছে, ওর কাবার গুলি মেরে দিতে হবে রাতের আধারে। এই ইয়ামানের 7টি যুবক আবরাহ বাদশার বানানো কাবার ভিতর ঢুকে এক জায়গা পায়খানা করে টুকলা করে চলে গিয়েছে। সকাল বেলায় বাদশা আবরাহ তার বানানো কাবা কুলাইস যখন তওয়াফ করার জন্য জিয়ারত করার জন্য গিয়েছে, যে দেখে তার বানানো কাবার ভিতর থেকে পায়খানার গন্ধ বের হয়। কি ব্যাপার, পায়খানা কারা করলো? উকি মেরে দেখে কারা দূরে এক জায়গা পায়খানা করে টুকরা করে চলে গিয়েছে। বাদশা আবরাহ রাগকে সামলাতে না পারে, রাগ চেক না দিতে পেরে তার নিজের বানানো কাবার সোনা দানা জহরগুলো খুলে নিয়ে বিভিন্ন তেল দিয়ে বিভিন্ন কাঠ দিয়ে তার বানানো কাবা কুলাইস আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়ে রাগ করে দিয়েছে। এইবার মক্কার লোকের পরে দোষটি চাপিয়ে দিয়ে আসল কাবা ভাঙার জন্য এমন থেকে রওনা হবে। আমার ভাইরা আজকেও দেখবেন গোটা পৃথিবীতে এমন এমন লোক আছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিজে আগুন লাগিয়ে দেয়, নিজের বাড়ি ঘরে নিজে আগুন লাগিয়ে দিয়ে একটি ভালো মানুষের উপরে দোষটি চাপিয়ে দেয়।
এরকম লোক আছে কি আছে? নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিজে আগুন লাগিয়ে দিচ্ছে, নিজের বাড়ি ঘরতে নিজে আগুন লাগিয়ে দিয়ে একটি ভালো মানুষের উপরে দোষটি চাপিয়ে দিচ্ছে। এই সিদ্ধান্ত যারা নাই তারা আব্রাহার ভাইরা ভাই, কথা বলেন ঠিক কি বেঠিক? এটা বাদশা আব্রাহা থেকে আসছে। এই কালচারটা আমাদের ইন্ডিয়াতে বহুত আছে। এই কালচারটা আমাদের ইন্ডিয়াতে আছে, আপনাদের এখানে তো নাও থাকতে পারে। আছে 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 আছে, এর আগে ছিল। হ্যাঁ, আজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, কে হুজুর ঢাকায় মামলা হয় হালুয়াঘাটে। কথা বলেন ঠিক কি বেঠিক? 2024 সালে ইন্ডিয়াতে ভোট হয়েছে। এই দেশটা কোথা থেকে আসতেছে কাল লাগান খুব সুন্দরভাবে বুঝবেন। 2024 সালে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী ভোট হয়েছে, এটা আপনারা জানেন। ভোটের দুদিন আগে আমার মসজিদের সাবেক সভাপতি সাহেবকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠিয়ে দিয়েছেন। এসিবি সাহেব তার পুলিশ বাহিনীকে পাঠিয়ে দিয়েছেন। এখানে যারা এসপি বলে, আমাদের ওখানে এসিবি বলে। এখন পুলিশ বাহিনী সভাপতি সাহেবের বাড়ি এসে ঘিরে ফেলেছে। ঘিরের পরে সভাপতি সাহেবকে আর পাচ্ছে না। এখন সভাপতি সাহেবের স্ত্রীকে বলছে, আপকো এসিপি সাহেব ने बोला आपका हस्बैंड कहाँ गया? बोले आपको क्या? सभापति स्त्री बस क्यों, क्या हुआ क्या? बोलो तुम्हारा हस्बैंड कल हमारे थाना को बम बास्टिंग किया, उड़ाने के लिए आया था। तुम्हारा स्वामी থানায় বোমা মারার জন্য বোমা মেরেছে, তার লোকজনদের ঘিরে মামলা হয়েছে। অবশ্যই এসিপি সাহেবের সঙ্গে দেখা করে সভাপতি সাহেবের স্ত্রী এসিপি সাহেবের কাছে গিয়েছেন। যে বছর সভাপতির স্ত্রী বলছেন, এসিপি সাহেব মুঝে বুলায়া है, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বুলায়া। কি বাত है? বলছেন যে আপনার স্বামী কালকে তার বন্ধুদের কিনে আমার থানায় বোমা মারতে এসেছে, মেরেছে, থানা উড়িয়ে দিতে এসেছেন, মামলা হয়েছে। অবশ্যই তার হাজিরা দিতে হবে, অ্যারেস্ট করবো, যেখানেই পাবো আমরা ক্রস ফায়ার হবে, গুলি হবে। এখন সভাপতি সাহেবের স্ত্রী খুব চালাক মানুষ, বেরেনটা খুব সূক্ষ্ম বেরেন। উনি বলছেন কি যে এসিপি সাহেব একটা কথা শুনুন, আমার স্বামীকে এক রাত দিন আমি স্বামীর কাছে, আমার স্বামী আমাকে বাদ দিয়ে থাকে না, আমার স্বামীকে বাদ দিয়ে থাকি না। আমার বাবার বাড়িতে আমি কোনোদিন আমার স্বামীকে ছাড়া আমি থাকতে পারি নাই। তবে আমি এমএলএ সাহেবের নাম্বারটি, পঞ্চায়েত প্রধানের নাম্বারটি আমি দিয়ে যাচ্ছি, চেয়ারম্যান সাহেবের নাম্বারটি দিয়ে যাচ্ছে। ওই যদি আমার স্বামী পুনরায় তার বন্ধুদেরকে নিয়ে আপনার থানায় বোমা মারার জন্য আসে, অবশ্যই আমাকে একটু টেলিফোন করবেন। আমার স্বামীর সঙ্গে অনেকদিন দেখা হয় না, তার মানে 10 বছর দেখা হয় না আমার স্বামীর সঙ্গে। আমার স্বামীর সঙ্গে দেখা করার দরকার আছে। 10 বছর আগে আমার স্বামীকে দিল্লি গেটে কবরস্থানে দাফন করে দিয়ে আসছি। ওই মরা মানুষ কবর থেকে উঠে এসে আপনার থানায় বোমা মারতেছে, এটা আমার স্বামীর সঙ্গে বোঝাপড়া দরকার আছে কি আছে না? আমার বড় বড় মরা মানুষ কবর থেকে উঠে এসে কি করতে আসছে? বোমা মারতে আসছে। ভোটের কেন্দ্র ভোট যেদিন হচ্ছে 4টে বাজার আগে আমার বন্ধু গিয়েছে। আমার বন্ধু একজন বড় অফিসে চাকরি করে। 4টে বাজার আগে গিয়েছে। যে যখন ভোট দিতে গিয়েছে আমার ওই বন্ধুকে তার আরেক বন্ধু বলছেন, বন্ধু তোমার লেট হলো কেন? বলছেন যে আমার লেট হয়ে গেছে, অফিসে কাম ছিল, এই জন্য আমি আসতে পারি না। তো বলছে তোমার বাবা ভোট দিয়ে গিয়েছে? বলছে আমার বাবা ভোট দিয়ে গিয়েছে। কারণ বলছেন দেখলাম তোমার বাবা একটু আগে আসলে দেখা করতে, তোমার বাবার যে ভোটার লিস্টটির নাম ছিল নামটি কেটে দিয়েছে। এইটার মাধ্যমে আমি বুঝতে পারলাম তোমার বাবা ভোট দিয়ে গিয়েছে। বলছেন আমার বাবা ভোট দিয়েছে, আমি যদি আগে জানতে পারতাম অবশ্যই আমি আগে আসতাম। যেহেতু 4 বছর আগে আমার বাবা মারা গিয়েছে, ওই 4 বছর মরা বাবা কবর থেকে উঠে এসে ভোট দিচ্ছে, তো আমার বাবার সঙ্গে দেখা করার দরকার আছে কি আছে না আমার ভাইরা? এই মুসলমানরা দিল্লি এই প্রদেশটি, দিল্লি এই রাজধানীতে 7টি এমপি হয়, 7টি এমপি সিট আছে। যেমন আপনাদের হালুয়াঘাটে একটি এমপি সিট না নাকি? একটি, এরকম 7টি এমপি সিট আছে। 7 লক্ষ মরা মানুষ নরেন্দ্র মোদীকে কবর থেকে উঠে এসে, শ্মশান ঘাট থেকে উঠে এসে ভোট দিয়েছে। ওর পাওয়ার দেখছে। মরা মানুষ শ্মশান ঘাটে থাকতে পারছে না, ওর ভোট দিতেই হবে। কথা বলেন ঠিক কি বেঠিক? ওর পাওয়ারটা দেখেন মোদী। রাহুল গান্ধী এটার বিরুদ্ধে মামলা করেছে সুপ্রিম কোর্টে। আপনাদের এদিকটার নাই? আছে হয়েছে, কথা তো বলছেন। হ্যাঁ হয়েছে, পাওয়ার দেখেন। এসব জালেম, কথা বলেন ঠিক কি বেঠিক? জালেমের জায়গা আল্লাহর জমিনে কোথায় হবে না। কথা বলেন ঠিক কি বেঠিক? আপনারা মনে একটা রাগ হচ্ছেন নাকি? আপনাদের গায়ে পড়ে যাচ্ছে নাকি কথাটি? আমার ভাইরা বলেন দেখি। তাহলে তো আমার তাফসীর বাদ দিতে হবে আমার ভাইরা। তাফসীর চলবে বাবা, চলবে। জিয়ান থেকে বলছে না বাবা তাফসীর চলবে। আমার ভাইরা কেন লাগান? এমন থেকে 60 থেকে 70 হাজার হাতি বাহিনী নিয়ে আল্লাহর বার কাবা, এই কাবাকে ভাঙার জন্য বাদশা আপনার রওনা
বলেছেন কাবা সাইডে ওয়াদির মুহাজ্জির নাম করে একটি জায়গা আছে। এই ওয়াদির মুহাজ্জির জায়গায় যখন হাতি বাহিনী পৌঁছে গিয়েছে, হাতিদের দলীয় প্রধানের নাম হলো মাহমুদ। এই মাহমুদ নাম করে হাতিটিকে আমার আল্লাহ বলেছেন, হাতি তুমি হলে আমার, কাবাও হলো আমার, সামনের দিকে আর এক পা অগ্রসর হওয়া যাবে না। সঙ্গে সঙ্গে মাহমুদ নাম করে হাতিটি ওয়াদির মুহাজ্জির জায়গায় পা গাড়াতে বসে গিয়েছেন। হাতিদের একটু অভ্যাস ছিল, আগের হাতিগুলো যেদিকে যায় পিছনের হাতিগুলো ওদিকে যায়। 60 থেকে 70,000 হাতি বাহিনী ওয়াদির মুহাজ্জির জায়গায় পা গাড়াতে বসে গিয়েছে। হাতি বাহিনীকে হাতিগুলো কাবরা বাদশার লোকেরা এত আঘাত করে, একটি হাতও ওইখান থেকে উঠে যায় না। হাতিকে কমান কে করেছে? জঙ্গলের হাতি কাবা চিনেছে কি চেনে না? ইউরোপে দাঁড়িয়ে আমাদের কাবা নিয়ে ব্যঙ্গ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমি এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ঘোষণা করতে চাই, তোমার মতো বিয়াদব মুসলমান মুসলমানের দলে থাকার কোনো প্রয়োজন নাই। মুসলমানের খাতা থেকে নামটি কেটে দিয়ে তুমি আগামীকাল শ্রীকৃষ্ণর দলে ঢুকে যাও। কথা বলেন ঠিক কি বেঠিক? এই সমস্ত বিয়াদব মারা যায়, এদের আবার বাংলার জমিনে জানাজা হয়। এই আলেমরা যে নবীকে গালি দেয়, যে কাবাকে গালি দেয়, জানাজা পড়ো কোন দলে? ওকে একবার আবু জেলের মতো উঠতে করে মাটি দিয়ে দাও। কথা বলেন ঠিক কি বেঠিক? আমার ভাইরা উঠাউটি করবেন না প্লিজ। তাহলে যারা নবীকে গালি দিবে, যারা কাবা নিয়ে ব্যঙ্গ করবে, এদের জানাজা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কি ঠিক আমার ভাইরা? কিন্তু কিছু কিছু আলেমরা দেখছি ওদের জানাজা পড়ানোর জন্য একবার পাগল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি বেঠিক? তবে সব ইমাম না, ইমামরা এখনো হক ইমাম আছে কি আছে না আমার ভাইরা বলেন দেখি? বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে কি আছে না? 3.5 লক্ষ ইমাম আছে কি আছে না? 3.5 লক্ষ খতিব আছে কি আছে না? 3.5 লক্ষ মুয়াজ্জিন আছে কি আছে না আমার ভাইরা বলেন? তো কত লক্ষ হলো? এই 3.5 লক্ষ ইমাম, 3.5 লক্ষ মুয়াজ্জিন, 3.5 লক্ষ খতিব, কত লক্ষ হলো? 10.5 লাখ। এই 10.5 লাখ হুজুরদের একটি করে বউ আছে কি আছে না? তো কত লক্ষ হলো? 21 লাখ। এই 10.5 লক্ষ হুজুরদের দুটো করে ছেলে মেয়ে দরবার, যেহেতু হুজুরদের আবার কিন্তু ছেলে মেয়ে বেশি, ওরা কিন্তু সিস্টেম মানে না। তা কত হলো? 42 লাখ। এই 42 লক্ষ আলেমদের পরিবার ঢাকা শাহবাগ চত্বরে যে যদি জমায়েত ঐক্যবদ্ধ হয়, আর এই যে আবুল সরকার যে বাবর আল্লাহকে যে ব্যঙ্গ করেছে, সূরা নাসলে যে কথা বলেছে, ব্যঙ্গ করেছে, গোটা পৃথিবীর কোন নাস্তিক, কোন ব্লগার এখন এরকম কথা বলার সাহস পায় নাই। এই 42 লক্ষ আলেমদের পরিবার ঢাকা শাহবাগ চত্বরে যে ঐক্যবদ্ধ হয়ে জমা হয়ে ওর বিরুদ্ধে পিশাব করে দিবে। পিশাবের সাথে বেশে আবুল সরকারের বাউলা বাউল বেশে বঙ্গোপসাগর হয়ে এতক্ষণ ভারত সাগরে চলে যাওয়ার কথা। তো ওদের ভিতরে তো ঐক্য নেই, আছে না? ইমাম সাহেবরা দেখবেন আজকাল আবার সুদখোর ঘুষখোর বিরুদ্ধে আর কথা বলতেছে না। সুদখোর ঘুষখোর সভাপতি মসজিদের কথা বলেন ঠিক কি বেঠিক? মাথার পরে একটা এসি লাগিয়ে দিয়েছে, ইমাম পান খাচ্ছে আর সভাপতির বিরুদ্ধে কথা বলতেছে না। কথা বলেন ঠিক কি বেঠিক? তবে সব ইমাম না, এখন এরকম হক্কানি ইমাম আছে কি আছে আমার ভাইরা? কথা বলেন দেখি আমার ভাইরা। আমার মসজিদে একজন মুসল্লি আছে, বাড়ি তার হরিয়ানা প্রদেশে, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বাড়ি যেখানে, উনি আমার মসজিদে ওইখানে ব্যবসা করে, নামাজ পড়ে। উনি অনেকদিন থেকে আমাকে বলেছে আমার গ্রামের মসজিদে একটা ইমাম দেন। আমি একবার দেওবন্দের ফারেক আমার এক বন্ধু ইমাম, ওনাকে আমি দায়িত্ব দিয়েছি, ওখানে ইমামতি 3 বছর করেছে। 3 বছর পরে আমার বন্ধুকে ওই মসজিদ থেকে নামিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। এখন আমি সভাপতি সাহেবকে বলছি, সভাপতি সাহেব আমার বন্ধু এত বড় একজন আলেম, তাকে মসজিদ থেকে বের করে দিলেন, 3 বছর ইমামতি করলো, মায়া দয়া লাগলো না? তা বলছেন ইমাম সাহেব শোনেন, আমাদের মসজিদের ইমাম সাহেবের স্ত্রী গতকালকে মাঠে ছাগল আনতে গিয়েছিল। কি আনতে গিয়েছিল? অপরাধ কি? ছাগল। আমি বলছি সভাপতি সাহেব, ইমাম সাহেব হয়তো বাসায় আসে না, বাসায় ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাব, ওই টাইমে আপনার হয়তো ছাগলটা আনতে গিয়েছিল। আচ্ছা, যখন ছাগল আনতে গিয়েছে মাঠে, ইমাম সাহেবের স্ত্রী হেজাব পরা ছিল না, বোরকা পরা ছিল না? তা বলছে ছিল। তা আমরা তো অপরাধ কি সভাপতি সাহেব? এই সভাপতি সাহেব, আমি আপনার এরিয়াতে ওয়াজ করার জন্য আপনার এলাকায় গিয়েছিলাম, আপনার মসজিদের মুসল্লিরা, আপনার গ্রামের লোকজন বলেছে আমাদের সভাপতি সাহেবের মেয়ে কলেজে পড়ে, জিন্সের প্যান্ট পরে, হাফাতা গেঞ্জি পরে।
আছে কি আছে? আছে আছে। আবার দেখবেন মাথায় বক্সার, মাথায় নেই চুল, কানে নেই দুল, নাকে নেই ফুল, গায়ে নেই উল্লা, বেটা না বেটি, এটা চেনা যায় না। কথা বলেন ঠিক কি বেটি? সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেবের স্ত্রী যদি বাটা ছাগল আনতে গেলে বড় অপরাধ হয়, তুমিও আগামীকাল থেকে মসজিদের সভাপতি থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি বেটি? সেক্রেটারি সাহেবকে টেলিফোন করে সেক্রেটারি সাহেবকে বলছে, সেক্রেটারি সাহেব, মসজিদের ইমাম সাহেব 3 বছর ইমামতি করলো, আপনাদের কোনো মায়া দেওয়া লাগলো না? আমার বন্ধু এত বড় আলেম, তাকে মসজিদ থেকে বের করে দিলেন, কারণ কি? বলছেন আমাদের মসজিদের সবাই ইমাম সাহেবের স্ত্রী গতকালকে মাঠে ছাগল আনতে গিয়েছিল। তা বলছে ছাগল আনতে যখন গিয়েছিল তাই হিজাব পরা ছিল না, বোরকা পরা ছিল না? তা বলছে ছিল। তাহলে অপরাধ কি? সেক্রেটারি সাহেব, আমি আপনার এরিয়াতে ওয়াজ করার জন্য যখন গিয়েছিলাম আপনার মহল্লায়, আপনার মহল্লার মসজিদের মুসল্লিরা আমাকে বলেছে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেবের স্ত্রী প্রাইমারি স্কুলের মাস্টার 14 হাত শাড়ি পরে, মাথায় ওঠে না, গাড়ে সিট পিন বাঁধে। আছে কি আছে? হ্যাঁ আছে। আবার দেখবেন পিঠ খালি কপালে জাহান্নামের নোকতা। ঠিক আছে। আছে। আবার ঠোঁটে দিয়েছে 5 পর্দা, চোখে দিয়েছে 7 পর্দা, চোখ হয়েছে রংধনু, দুইটা আবার এক জায়গা হচ্ছে না। ঠিক বলে আবার লেগে যাবে, যাবে কি যাবে না? এটা কি আপনারা বোঝেন তো? দুই ঠোঁট এক জায়গা হচ্ছে না। চাচাকে বলে আঙ্কেল, মনে হয় ওর কাছে, আর বাবাকে বলে ড্যাড, আর চাচাকে বলে আঙ্কেল, মনে হয় ওর কাছে বান্দর ফেল। ঠিক সেক্রেটারি সাহেব, মসজিদের ইমাম সাহেবের স্ত্রী যদি বাটা ছাগল আনতে গেলে পরে অপরাধ হয়, তুমিও আগামীকাল থেকে মসজিদের সেক্রেটারি থাকতে পারবা না। কথা বলেন ঠিক কি বেটি? এরকম মহিলা আপনাদের এখানে আছে কি আছে না আমার ভাইরা? আছে। মা বোনেরা পাশে আছে? হ্যাঁ আছে। আজকে মাহফিল থেকে মা বোনেরা বাসায় যে আপনার স্বামীর মাথায় যদি একবার খুশি মনে হাত বুলিয়ে দেন, মা আপনার স্বামীর মাথায় যত চুল আছে অতগুলো নেকি আপনার আমলনামায় আমার আল্লাহ লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা মা প্রশ্ন করতে পারেন ভারতের হুজুরের কাছে, হুজুর আমার স্বামীর মাথায় তো চুল নাই, ম্যাগনেট মাথা, পরিষ্কার মাথা, একেবারে বোট খেলা যায়। আছে কি আছে না এরকম মাথা? আমি মাকে বলতে চাই, মা এই মাথায় যদি আপনি একবার হাত বুলিয়ে দেন, আপনার মাথায় যত চুল আছে কতগুলো নাকি আপনার আমলনামায় আমার আল্লাহ লিখে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তা বেশিরভাগ মাদের এই আমলটি কম আছে। আছে এই আমল কি আছে? আছে। হালুয়া কাটার মা বোনেদের আছে। কথা বলেন ঠিকই বেঠিক? অফাতমা তো সাইডে তিনি সাই আহলে জান্নাত মা বোনেরা যারা সাইডে আছেন কান লাগা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতেমা কিয়ামতের মাঠে তুমি জান্নাতে নারীদের লিডার হবা, সর্দার হবা, নেত্রী হবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গিয়েছেন। এখন বিশ্বনবী বলেন ফাতেমা তুমি কিয়ামতের মাঠে জান্নাতে নারীদের লিডার হবা, সর্দার হবা, নেত্রী হবা, কিন্তু তোমার আগে কাঠুরিয়া স্ত্রী জামেলা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একটা ভাব বলেন, আমি হলাম বিশ্বনবীর মেয়ে ফাতেমা, আমি কিয়ামতের মাঠে জান্নাতে নারীদের লিডার হব, সর্দার হব, নেত্রী হব, আমার আগে কাঠুরিয়ার স্ত্রী জামেলা জান্নাতে যাবে। ও কি আমল করে, ওর হাজবেন্ড কি করে, ওর স্বামী কি করে, এটা আমার দেখার দরকার আছে। বিশ্বনবী বলেন ফাতেমা কাঠুরিয়ার স্ত্রী জামেলার কাঠটা কিন্তু এখানে থাকে না, পাহাড়ের জঙ্গলে টিলায় থাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নিয়ে চলে গিয়েছেন যে বাসার বাইরে থেকে, কাঠুরিয়ার স্ত্রী জামেলার বাসার বাইরে থেকে দরজায় যখন খটখট করে আওয়াজ দিয়েছে, ঘরের ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী জামেলা বলছেন কে? বলছেন আমি বিশ্বনবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি, মত বিনিময় করার জন্য আসছি, কথা বলার জন্য আসছি। তখন কাঠুরিয়ার স্ত্রী জামেলা বলছেন দেখুন আমারও অনেকদিন থেকে আশা বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমি সাক্ষাৎ করব, কথা বলবো, কিন্তু বিয়া তুমি মাফ করবেন, আমার স্বামী আমার হাজবেন্ড বাসায় নেই, জঙ্গলে কাঠ কাটতে গেছে, কাঠ কাটে বাসায় আসলে আমার স্বামীর কাছ থেকে আমি আপনাকে ঘরে ঢোকার জন্য পারমিশন নিয়ে রাখবো, অনুমতি নিয়ে রাখবো। যেহেতু আমার ঘরে আমার স্বামীর অনুমতি ছাড়া আপনাকে আমি ঘরে ঢুকতে দিতে পারি না, আপনি এক কাম করেন ওখান থেকে আজকে বাসায় ফিরে যান, আগামী কাল আসবেন, আপনার সঙ্গে আমার আগামীকাল কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো মহিলা, আর কাঠুরিয়ার স্ত্রী জামেলা হলো মহিলা। এক মহিলা আর এক মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য স্বামীর কি অনুমতি নেওয়ার দরকার আছে? না দরকার নেই? না আছে আছে। হালুয়া কাটার মুসলমান না। আজকাল কি মা বোনেদের ভিতরে এই আমলটি আছে? আছে। 3 মহিলা যেখানে কলকাতার ঢাকার খবরটি ঠিকই সেখানে কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফিরে চলে আসছেন। পরের দিন বাসা থেকে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছেন কাঠুরের স্ত্রী জামালের সঙ্গে সাক্ষাৎ করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা কালকে এই টাইমে আপনাকে খোঁজাখুঁজি করেছি, আমি আপনাকে পাই নাই, কোথায় যাচ্ছেন? আমিও আপনার সঙ্গে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছেন। তারপরে বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঠুরের স্ত্রী জামালের বাসার বাইরে থেকে দরজায় খটখট করে যখন আওয়াজ দিয়েছেন, তখন বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই আওয়াজ শুনে কাঠুরের স্ত্রী জামেলা বলছেন, ঘরের ভিতর থেকে কে? বলছেন, আমি বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছিলাম। আপনি আমাকে আজকে আসতে বলেছেন, আপনি কি আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছেন? বলছে, হ্যাঁ আমি অনুমতি নিয়ে রেখেছি, ঠিক আছে, কিন্তু আপনার সঙ্গে ছোট একটা বাচ্চার আশপাশে, এই বাচ্চাটি কে? তখন কাঠুরের স্ত্রী জামেলার কথা জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা হলো আমার ছোট ছেলে হুসাইন। তখন কাঠুরের স্ত্রী জামেলা বলছেন, দেখুন আমি কিন্তু আপনাকে ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু হুসাইনের জন্য কিন্তু আমি অনুমতি নিয়ে রাখি নাই। আপনি এক কাম করেন, ওখান থেকে আবার বাসায় ফিরে যান। আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে বাসায় আসলে, আমার স্বামী জঙ্গল কাঠ কেটে গেছে, বাসায় আসলে আমি হুসাইনের জন্য অনুমতি নিয়ে রাখবো। আপনি আগামীকাল আসেন, আপনার সঙ্গে আমার আগামীকাল সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখানে বলছেন, দেখো আমার ছোট ছেলে হুসাইনের বয়স হলো 4 বছর ছোট। কি 4 বছর ছোট? কাঠুরের স্ত্রী জামেলা এখানে বলছেন, হুসাইনের বয়স যেহেতু 4 বছর হয়ে গিয়েছে, 4 বছর থেকে যদি ছোট হতো আমার স্বামীর কিছু কিন্তু কোনো অনুমতি নিয়ে লাগতো না। যেহেতু হুসাইনের বয়স 4 বছর হয়ে গিয়েছে, এই 4 বছরের বাচ্চারা মোটামুটি কিছু বোঝে। কথা বলেন ঠিক কি বেঠিক? আমি এটা একটা আপনাদেরকে মাসলার কথা বলবো। আপনার বাচ্চার বয়স 4 বছর হয়ে গিয়েছে, এই 4 বছর বাচ্চার সামনে আপনার স্ত্রীকে আপনি মহব্বত করবেন না, ভালোবাসবেন না, যেহেতু 4 বছরের বাচ্চারা মোটামুটি কিছু বোঝে। কথা বলেন ঠিক কি বেঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা ফিরে চলে আসেন, দেখা হয়নি। পরদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, ওদিনও দেখা হয়নি। চতুর্থ দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একা গিয়েছেন। বলছে, কাঠুরের স্ত্রী জামেলা কি আমল করে, আমাকে ঘরের ভিতর ঢুকতে দিচ্ছে না, ওর স্বামী কি করে, এটা আমার দেখার দরকার আছে, ও আমার আগে জান্নাতে যাবে। চতুর্থ দিন কাঠুরের স্ত্রী জামেলার ঘরের বাইরে থেকে দরজায় খটখট করে যখন আওয়াজ দিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তখন ঘরের ভিতর থেকে কাঠুরের স্ত্রী জামেলা বলছেন, কে? বলছেন, আমি আজকে একাই এসেছি, আমি বিশ্বনবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। তা বলছেন যে ঠিক আছে, আপনি ঘরের ভিতর ঢুকে পড়েন, আমার স্বামীর অনুমতি নেওয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা সাইডে থাকবে, সুন্দরভাবে কান লাগা। বিশ্বনবীর মেয়ে ফাতেমা এইবার কাঠুরের স্ত্রী জামেলার সঙ্গে মত বিনিময় করছে, কথা বলছেন। বলছেন, বিশ্বনবী বলেছেন আমি কিয়ামতের মাঠে জান্নাতে নারীদের লিডার হব, সর্দার হব, নেত্রী হব, কিন্তু আপনি আমার আগে জান্নাতে যাবেন। আপনি কি আমল করেন, আপনার স্বামী কি করে? তখন কাঠুরের স্ত্রী জামেলা বলছেন, দেখুন আমার স্বামী জঙ্গলে কাঠ কাটে, কোনোদিন কাঠ পায়, কোনোদিন কাঠ পায় না, কোনোদিন কাঠ বিক্রি হয়, কোনোদিন কাঠ বিক্রি হয় না, কোনোদিন আমার স্বামী বাজার আনতে পারে, কোনোদিন বাজার আনতে পারে না, কোনোদিন আমি খেয়ে থাকি, কোনোদিন না খেয়ে থাকি। যে অবস্থায় থাকি না কেন, আমি আমার স্বামীর পরে খুশি আছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলটি মা বোনেদের ভিতরে আছে? হ্যাঁ আছে। হালুয়া, এটা কোন শহর? হালুয়া, হালুয়াঘাট। হালুয়াঘাট শহর থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট শহরে ময়মনসিংহ ধরুন, আপনি একটা ইজি বাইক বা অটো রিকশা চালাতে যাচ্ছেন। ইজি বাইক বলছেন? জি জি। ভাই কি আমি কি আলোচনা ছেড়ে দিব নাকি আর কিছু দেখব? আছেন তো? কে কে আছেন একটু আল্লাহকে হাত উঠে দেখেন দেখি কে কে আছেন। সূরা ফিলটা আমি কিন্তু মাঝখান সোজা এসেছি, ওদিকে একটু সময় লাগবে। আছেন তো আপনারা? হুজুরটা পিছন থেকে আমাকে সিগন্যাল দিচ্ছে। যাই হোক, এখন কাঠুরের স্ত্রী জামেলা বলছেন যে খেয়ে থাকি না খেয়ে থাকি, যে অবস্থায় থাকি স্বামীর পরে কি আছে? খুশি আছে। আপনি এই গ্রাম থেকে, এই শহর থেকে একটা ইজি বাইক বা অটো রিকশা চালাতে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট শহরে যাচ্ছেন। আপনার সকালবেলা আপনার স্ত্রী, মহব্বতের স্ত্রী একটা ব্যাগ ধরিয়ে দিয়ে হাতে যে আমার মা বাবা টেলিফোন করেছিল, মোবাইল করেছিল, তারা বিকালবেলা আসবে। আপনি অটো রিকশা চালিয়ে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট শহর থেকে আসার সময় 1 কেজি গরুর গোশত আর 1 কেজি ইলিশ মাছ আর রিম ক্রিম কসমেটিক্স মার্কেট আমার জন্য নিয়ে আসবে। এখন পুরা দিন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট শহরে রিকশা চালিয়ে, অটো ভ্যান চালিয়ে, ইজি বাইক চালিয়ে, পুরা দিন চালিয়ে কামিয়েছেন 800 টাকা। কামিয়েছেন কত? 800 টাকা। এখন বাসায় যখন ফিরে আসছিলেন, আপনার স্ত্রীর কথা স্মরণ হয়েছে যে আমার স্ত্রী তো আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছিল, বলেছিল আমার শ্বশুর শাশুড়ি 1 কেজি গরুর গোশত, 1 কেজি ইলিশ মাছ নিতে বলেছে, আর রিম ক্রিম কসমেটিক্স মার্কেট নিতে বলেছে। এখন গরুর গোশতের দোকানে আপনি যখন গিয়েছেন, গরুর গোশতের দোকানদারকে বলছেন যে ভাই গরুর গোশত কেজি কত? তখন দোকানদার বলছে 800 টাকা না 700 টাকা। আপনাদের এখানে এখানে কত? 750। ইন্ডিয়াতে গরুর গোশত কেজি 200 টাকা, ইন্ডিয়ান টাকা।
আমরা 750 কত? আপনারা যাবেন, বেশি বেশি করে আপনাদের খাওয়ানো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গরু যে পিশাব করে, এটাকে আপনারা কি বলেন? চানা চানা গরুর চানার কেজি 300 টাকা, গরুর গোশের দাম 200 টাকা, আমরা খাই। আর গরুর চানার দাম 300 টাকা। এটা মুদির দলের লোক আর মুদি খায়। ও আমাদেরকে সভ্যতা শিখেছে, গরুর চানাকে আমাদেরকে সভ্যতা শিখেছে। আমার ভাইরা, ইলিশ মাছের দোকানে গিয়েছেন, যে বছর ইলিশ মাছের কেজি কত, তো বছর 1400 টাকা। বাজার ডুববে, কামিয়েছেন কত? 800 টাকা। দিল্লির একটা ভাষা আছে, থোড়া বড়া কুছ বাজার মিলাকে লেকে আয় আপনি, মানে কম কম বাজার নিয়ে আসছেন। এই আপনার স্ত্রীর কাছে হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েছেন, দেখে ব্যাগ হালকা। এই তোমাকে আমি বলেছিলাম না আমার মা বাবা আসবে, 1 কেজি গরুর গোশ, 1 কেজি ইলিশ মাছ আমার জন্য ইরিম কিরিম কসমেটিক্স মার্কেট নিয়ে আসবা। এখন আপনি বলেছেন দেখো সারাদিন ঘুরে ঘুরে অটো রিক্সা চালিয়ে বা ইজি বাইক চালিয়ে 800 টাকা কামিয়েছি, যা কামিয়েছি তাইতে বাজার নিয়ে আসছে, এক কাপ করে এই যে চালিয়ে না। এখন আপনার মহব্বতের স্ত্রী আপনাকে মুখের পরে টাটকা জবাব দিচ্ছে, তোমার মতো স্বামীর ঘর করার মতো আমার পরিবেশ নাই, আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দাও। কথা বলেন ঠিক কি বেঠিক? এখানে কাঠুরিয়ার স্ত্রী জামেলা কি বলেছেন? কি কোনদিন কাঠ পায়, কোনদিন কাঠ, কোনদিন আমার কাঠ বিক্রি হয়, কোনদিন কাঠ বিক্রি হয় না। কোনদিন আমার স্বামী বাজার আনতে পারে, কোনদিন বাজার যে অবস্থায় থাকে স্বামীর পরে খুশি আছে, আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কি বেঠিক? মা বোনেদেরকে বলছে আমল ত্যাগ দিবে। এরপরে বিশ্বনবী মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন তারপরে কি আমল করেন? বলেন আমার স্বামী যখন জঙ্গল থেকে কাঠ কেটে বাসায় এসে যায়, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বিছানায় ঘুমিয়ে না পারে রাতে, ততক্ষণ আমার স্বামীর তাকে আমি দাবিয়ে দিগা মেসেজ করি, মাথায় তেল মালিশ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি এই গ্রাম থেকে হালুয়াঘাট শহর থেকে আপনার জমিনের পাশে ক্ষেত আছে, পুরা দিন আপনি কোদাল কুপিয়েছেন বা আপনি ভ্যান চালিয়ে গাগতের ব্যথা হয়ে গেছে, আপনি যখন রাতের বেলা বিছানায় শুয়ে পড়েছে, আপনার মহব্বতের স্ত্রীকে আপনি বলছেন যে দেখো আমি পুরো দিন ভ্যান চালিয়ে বা অটো রিক্সা চালিয়ে বা কোদাল কুপিয়ে আমার গা ব্যথা হয়ে গেছে, তুমি একটু গাটা মেসেজ করে দাও, গা দাবিয়ে দাও, মাথা যন্ত্রণা আছে মাথাটায় তেল মালিশ করিয়ে দাও। আপনার স্ত্রী আপনার মুখের পর টাটকা জবাব দিচ্ছে, হালুয়াঘাটে বিসমিল্লাহ নাম করে একটা ফার্মেসি আছে না, মেডিকেলের দোকান আছে না, ওখান থেকে 2 টাকা দামের একটা প্যারাসিটামল কিনে এনে খেয়ে চুপচাপ ঘুমিয়ে থাকো। আমার ভাই কি গা দাবিয়ে দিবে, মাথায় তেল মালিশ করবে। ভাই আমার আলোচনা আমার কাছে কিন্তু উঠাও কি প্রসেসটা কি হচ্ছে, আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে। কিন্তু আমার ভাই শীত কই, আমি তো শীত দেখতেছি, শীত আছে ইন্ডিয়াতে বরফ পড়ছে। কি এই আলোচনাটা সামনের দিকে আরেকটু মজা আছে, যদি আপনারা বলেন তাহলে আমি বলবো। আর সূরা ফিলটাও শেষ করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক? বলবো কে কে বলতে বলছেন এটা হাত উঠান থেকে থাকবেন কে কে? আল্লাহ কবুল করুক আপনাদের। জোরে বলেন আমিন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না? মা বোনদের আমলটা দরকার আছে কি আছে না আমার ভাইরা? এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনার ঘরের ভিতর দেখছি এক পাত্রে গরম পানি আর এক পাত্রে ঠান্ডা পানি, এটার কারণ কি? তখন বলছেন আমার স্বামী যখন জঙ্গল থেকে কাঠ কেটে বাসায় এসে যাবে, আমার স্বামী যদি গরম পানিতে গোসল করতে চায়, আমার স্বামী আসার আগে আমি গরম পানি রেডি রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামীর জন্য আমি ঠান্ডা পানি আগে থেকে রেডি রেখেছি। আমার স্বামী যদি ঠান্ডা পানিতে গোসল করতে চায়, আমার স্বামী আসার আগে আমি ঠান্ডা পানি রেডি রেখেছি। স্বামী আসার পরে যদি বলে আমি ঠান্ডা পানিতে গোসল করব, আমার ঠান্ডা পানিটা আনতে লেট হবে, ততক্ষণ পর্যন্ত আমার স্বামীর কষ্ট হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনার ঘরের চালের এইটাকে কি বলেন? চালকে আপনারা কি বলেন? এই চালের নিচে দেখতে পাচ্ছি একই জায়গা লাঠি, একই জায়গা রশি, একই জায়গা চাকু। এটার কারণ কি? তখন বলছেন হালুয়াঘাটের মা বোনেরা শুনেন, তখন কাঠুরের স্ত্রী জামেলা বলছেন আমার স্বামীকে বলা আছে আমি যদি স্বামীকে ব্যবহারের দ্বারা কথার দ্বারা কষ্ট দিই, সঙ্গে সঙ্গে রশি দিয়ে আমাকে বেঁধে ফেলবে। রশি যদি আমার দূর থেকে আমার স্বামী আনতে যায়, আমার স্বামীর কষ্ট হবে, তাই আমার স্বামীর হাতের কাছে আমি রেখে দিয়েছি।
লাঠি দিয়ে আমার স্বামীর হাতের কাছে রেখে দিয়েছে, আমি যদি স্বামীকে কষ্ট দিই, ব্যবহারের দ্বারা কষ্ট দিই, লাঠি দিয়ে আমাকে আঘাত করবে, লাঠি যদি আমাকে মারার জন্য আমার স্বামী দূর থেকে আনে, আমার স্বামীর কষ্ট হবে, তাই আমার স্বামীর হাতের কাছে আমি লাঠিটি রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন আমি চাকুটি আমার স্বামীর কাছে, আমি স্বামীর হাতের কাছে রেখে দিয়েছি, আমার স্বামীকে যদি আমি ব্যবহারের দ্বারা, কথার দ্বারা কষ্ট দিই, সঙ্গে সঙ্গে আমার জিহ্বাকে এই চাকু দিয়ে কেটে ফেলবে, আমার স্বামীর পর আমি খুশি আছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনি আজকাল মা বোনেদের একটা থাপ্পড় মেরেন দেখি, খালি থাপ্পড়, কি একেবারে সাপের মতো বানা দর, কি সম্মান আবার। এরপরে বলবে কি তোমার মতো স্বামীর ঘর করলাম না। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট শহরে যদি জজ থাকে, কোর্ট থাকে, ওখানে যে বলবে কি যে আমাকে জজ সাহেব, আমার স্বামী আমাকে মেরেছে, নির্যাতন করেছে, আমার কাছে ওই যে যৌতুক দাবি করেছে, আমি আর স্বামীর ঘর করবো না। কথা বলেন ঠিক কি বেঠিক? এখন আমার বাবা বছর, আমার বয়স 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, যে অবস্থায় আছে যাই হোক তাই হোক, এটা নিয়ে আমার চলতে হবে। কথা বলেন ঠিক কি বেঠিক আমার ভাইরা? এখন আমি সোরাফিলের দিকে আসবো। আমার ভাইরা এখানে একটা মাদ্রাসা হয়েছে, এটা আপনারা জানেন? এই মাদ্রাসাটা কি পুরনো মাদ্রাসা না নতুন মাদ্রাসা? মাঝে হয়তো ডিস্টার্ব হয়েছে। কথা বলেন ঠিক কি বেঠিক? আবার আলেমরা চেষ্টা করতেছে এই মাদ্রাসাটা, এতিমখানি মাদ্রাসা, এটা চালানোর জন্য। মাদ্রাসার পক্ষে কে কে আছেন একটু আল্লাহকে হাত উঠে দেখান থেকে। মাদ্রাসা হোক, এটা কে কে আছেন একটু আল্লাহকে হাত উঠে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, মাদ্রাসা যদি না থাকে, যদি পৃথিবীতে মাদ্রাসা গড়ে না আসতো, তাহলে আমরা কি বক্তা হতে পারতাম? নাস্তিক সেবে যেত কি যেত না? কথা বলেন আমার ভাইয়া, কথা বলেন। এই মাদ্রাসা আমার আপনার ইবাদত যদি কবুল নাও হয়, একটি ছেলে যদি এখান থেকে আমাদের সহযোগিতা হাফেজ হয় বা মাওলানা হয়, এইটার উসিলায় আল্লাহ আমাদের মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কি বেঠিক? আমি জানি এই শহরের আশপাশে দাওরাত হাদিস মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটাও আপনার আমার ভাইয়ের আমি দোয়া করি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মতো হোক, এখান থেকে হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, সাইকুল হাদিস হোক। এটা কে কে চান একটু আল্লাহকে হাত ধরে এখান থেকে আল্লাহ আপনাদের কবুল করুক। আমার ভাই আমাকে হুজুর বলেছেন যে হুজুর মাদ্রাসার অবস্থা খুবই খারাপ। আমার ভাইরা, আপনারা যদি মেহেরবানি করে এই মাদ্রাসা আবার বোর্ডিং এর সিস্টেম বলে আছে, যারা একেবারে গরিব লোক তাদেরকে ফ্রি খাওয়ানো হয় বা এতিমকে ফ্রি খাওয়ানো হয়। আমি মুসাফির মানুষ, দিল্লি থেকে এসেছি, কেউ উঠবেন না, কয়েকটা মিনিট কষ্ট দিয়ে ব্যাস ওরা ফিল্ডটা আমি কিছু টাইম সামনে এগিয়ে যে বাবরি মসজিদের কথা বলে আমি দোয়ার দিকে এগিয়ে যাব। একটা লোক বলেন দেখি, এক বস্তা চাউল দিবেন, 50 কেজির বস্তা, এক বস্তা চাউল এই মাদ্রাসার জন্য দিবেন সর্বপ্রথম একটা ব্যক্তি, বলেন আমার কাছে একটা ব্যক্তি এক বস্তা চাউল দিবেন, 50 কেজির বস্তা। আল্লাহ আপনার যে বাবা, কি নাম ভাই? ভাই কি নাম? যে বাবা মা আছে? আছে। আল্লাহ আপনার হায়াতে তৈবা দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ আপনার কবরে বরকত বাড়িয়ে দিক। জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে মক্কা মদিনা বিশ্বনবীর কবর মুবারক জিয়ারত করার তৌফিক নসিব করে। জোরে বলেন আমিন। আমার বাবা কি নাম? জি আহমদ আলী। আল্লাহ বাবাকে কবুল করুক। জোরে বলেন আমিন। আপনার বাবা মা বেঁচে আছে? মারা গিয়েছে? আমারও বাবা মারা গিয়েছে। আল্লাহ আপনার আব্বা আমার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ওনার আব্বা আমার কবরকে জান্নাতের সঙ্গে যোগাযোগ বানিয়ে দাও। আল্লাহ আমি দোয়া করি মুসাফির মানুষ ওনাকে মক্কা মদিনা বিশ্বনবীর কবর মুবারক জিয়ারত করার তৌফিক নসিব করে। জোরে বলেন আমিন। আর কোন ভাই আছেন 50 কেজি বস্তার এক বস্তা চাউল আর কয়েকটা লোক একটু যদি বলতেন, এই মাদ্রাসার জন্য সহযোগিতা হতো, মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাত্ররা খাবে, এটা আপনাদের জন্য দোয়া করবে কি করবে না বলেন দেখি আমার ভাই? একটা ব্যক্তি বলেন 50 কেজি বস্তা চাউল আছে? এক দুইজন একটু বলুন, এক দুইজন। মা বোনেরা যদি সাইডে থাকেন, কিছু পয়সা এই মাদ্রাসার জন্য পাঠিয়ে দেন মা বোনেরা। ভাই 50 কেজি যদি দেওয়ার কষ্ট হয়, কোরআন শরীফ কতবার আছে? কোরআন শরীফ কতবার একটু বলুন দেখি। 30 পারা। কোরআন শরীফ 30 পারা। 30টা লোককে আমি দেখতে চাই, 30টা লোক আপনাদের আলোকাটে দেখতে চাই, লোক সংখ্যা কম। একজন ব্যক্তি সর্বপ্রথম বলেন 25 কেজির বস্তা। কি নাম? 50 কেজি। জি একটু নিচে যাবেন, নিচে নেমে যাবেন, নিচে নেমে যাবেন। বাবা মা আছে ভাইজান?
বাবা মা আছে, বাবা মার ক্ষেত্রে বলবে, আল্লাহ আমার ভাই নুরানি চেহারা, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে তৈবা দান করে, জোর বলেন আমিন। আল্লাহ আমার ভাইজান যে নিয়তে দিয়েছে নিয়তকে কবুল করে, জোর বলেন আমিন। আল্লাহ ভাইয়ের কারবারে বরকত বাড়ি দাও, জোর বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে মক্কা মদিনা বিশ্বনবীর কবর মোবারক জিয়ারত করার তৌফিক নসিব করে, জোর বলেন আমিন। আমার ভাইরা 50 কেজি যায়, কয়েকজন দিয়েছেন 25 কেজি, 30 জন ব্যক্তি দেখতে চায়, হুজুর আমার বাবা নাই মা নাই, আপনি মুসাফির মানুষ, একটু দোয়া করে দেন। আপনার বাবা থাকলেও কিন্তু খেত কি খেত না আমার ভাইরা? মা থাকলে খেত কি খেত না? খেতে দিতেন কি দিতেন না? একটু বলেন। 25 কেজি চাউল দিলেন 30 জন ব্যক্তি, 30 পাড়া, নাম্বার 1 পাড়া, 1 নম্বর পাড়া। নাই বাবা কোথায় যাচ্ছে? ওই বাবা, ওই সাথে কি মোবাইল করেছে নাকি? কি একজন বলেন, একজন বলেন, একজন বলেন। চাচা হয়তো কানে শুনতেছে না, কি কানে ডিস্টার্ব আছে কি এখন? লোকে আমার ভাইরা, তাদের কানে ডিস্টার্ব দেখবেন, পাশে বোম মেরে দিবেন তাও শুনবে না। কথা বলেন ঠিক কি বেঠিক? আসেন, 25 কেজির বস্তা, 25 কেজির বস্তা, এক বস্তা পটল, এক বস্তা। একটু আশপাশ একটু বলুন। কই কই ওই দেখেন হুজুর, এখানে 2 জন। কি নাম আছে ভাইজান? বাবুল সাহেব, আল্লাহ কবুল করুক। কই বাবুল ভাই কই? বাবা মা আছে রেছে ভাইজান? ইস, মারা গিয়েছে না, এতিম মানুষ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ আমি দোয়া করি আমার ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মার কবরকে জান্নাতের সাথে যোগাযোগ বাড়িয়ে দাও। আল্লাহ ওনার আব্বা আম্মাকে কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা দিয়ে বিনা হিসেবে জান্নাত নসিব করো। আল্লাহ আমার বাবুল ভাইকে মক্কা মদিনা বিশ্বনবীর কবর মোবারক জিয়ারত করার তৌফিক নসিব করো, জোরে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার কে? দ্বিতীয় কি নাম? জাকির হোসেন। আরেক ভাই পিছনে আছে। এই ভাই জাকির ভাইয়ের নামটা লেখেন। পিছনে আরেকজন কে? হুজুর মোহাম্মদ হারুন আর রশিদ। আল্লাহু আকবার, জোরে বলেন আমিন। আল্লাহ আমার হারুন আর রশিদ ভাইয়ের দানকে কবুল করো, জোরে বলেন আমিন। ভাইজান আব্বা মা আছে? নাই, মারা গিয়েছে। আল্লাহ উনি এতিম মানুষ, আল্লাহ হারুন আর রশিদ ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহকে আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করি, ওনার আব্বা আম্মার গুনাহকে মাফ করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের সঙ্গে যোগাযোগ বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আমার ভাইকে মক্কা মদিনা বিশ্বনবীর কবর মোবারক জিয়ারত করার তৌফিক নসিব করে, জোরে বলেন আমিন। এই জাকির ভাইয়ের নামটা একটু লিখে নেন হুজুর। এই যে জাকির ভাইয়ের নাম, কই হুজুর কই গেল? এই যে আর তো আছেন 25 কেজি চাউল দিবেন 30 জন ব্যক্তি। জি সুমন মিয়া হুজুর, হুজুর একটু তাড়াতাড়ি। এই যে এখানে 2 জন আছে, একজনের নাম কি? জাকির ভাই। জাকির ভাইয়ের নামটা লেখেন। ওই যে নগদে লিল্লাহে তাকবীর। আব্বা আম্মা আছে। ইস, আপনার বড় ভাই মারা গিয়েছে। আল্লাহ ওনার বড় ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ ওনার বড় ভাইয়ের কবরকে জান্নাতের সঙ্গে যোগাযোগ বানিয়ে দাও। আরেকজন কি নাম বললেন? সুমন মিয়া। 1000 টাকা করে 25 কেজি চাউলের দাম কত? 1200 টাকা। পারলে নগদ দিয়ে দেবেন, আর না বললে ঠিকানা লিখে দেন, পাঠিয়ে দিবেন। ভাই না ভাই, আব্বা মা আছে আপনার? মারা গিয়েছে। আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের সঙ্গে যোগাযোগ বানিয়ে দাও। সুন্দর করে ঠিকানাটা লিখে নেবেন ভালোভাবে, পারলে মোবাইল নাম্বারটাও লিখে নেবেন। একজন 1500 টাকা দিয়েছে, ওনার ভাইয়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ ওনার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ ওনার ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আসেন, আরেকজন 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমি 25 কেজির বস্তা 30 জন চেয়েছি, 30 পারা কোরআনের নামে। ওয়াসিম ভাই কই? ওয়াসিম ভাই কই? আল্লাহ দানকে কবুল। যুবক মানুষ, একেবারে যুবক মানুষ, আমার ছেলের বয়সী। বাবা মা আছে বেশি? কি করে? খাতার একজন ধরতে হবে, কিন্তু খাতার একজন ধরতে হবে হুজুর। এই নামটি লিখে দেন। আল্লাহ দানকে কবুল করে, জোরে বলেন হুজুর। খাতাটা এই নামটা লেখেন না কেন? হোসেন ব্যাপারে আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তকে কবুল করে, জোরে বলেন আমিন। আমি বলেছি আগে থেকে, কিন্তু খাতা কলম একটু বেশি রাখবেন। এই ছেলেটার নামটা লিখতে হবে না? এ ভাই আমি কথা বলছি, আমার কষ্ট হচ্ছে কি হচ্ছে না আমার ভাইরা বলেন দেখি। সবাই দিতে চাচ্ছেন, যদি একজন বাদ হয়ে যায় তো এটা সমস্যা হবে কি হবে না? একটা কাগজ পাঠান, একটা কাগজ পাঠান। এই লোকটার নাম লেখেন। সব খুলি বেড়ায়। এই ছেলেটার নাম লেখেন, এই ছেলেটার নাম লেখেন।
কথা না বলবি, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। ওই নামটি লেখে লিল্লাহি তাকবীর। সবাই বলে লিল্লাহি তাকবীর। আর কেউ আসুন 25 কেজি দিবেন, এক বস্তা করে চাও, 25 কেজি চাও, এতিম ছাত্ররা খাবে। এই যে আমার বাপ লিল্লাহি তাকবীর কামরুল ইসলাম সাহেব, এক বস্তা আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। যে নিয়ত দিয়েছেন নিয়তকে কবুল করে জোরে বলেন আমিন। জাহিদ ভাই, ভাই নাম জাহিদ, আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। বাবা মা আছে? ছেলের জন্য, ছেলে মারা গেছে, আল্লাহ ওনার ছেলের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আপনার মা বাবা মারা গিয়েছে, আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। আল্লাহ আমি দোয়া করি ওনাকে মক্কা মদিনা বিশ্বনবীর কবর মোবারক জিয়ারত করার তৌফিক নসিব করে দাও। জোরে বলেন আমিন। এখানে একজন প্রফেসর সাহেব আমাকে মেলা আগে এনেছিলেন, ওই প্রফেসর সাহেব শুনতে পেলাম যে মারা গিয়েছে। আপনারা চেনেন নাকি আমার ভাইয়েরা? আল্লাহ ওনার জীবনের গুনাহকে আল্লাহ আমি দোয়া করি মাফ করে দাও, ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। জোরে বলেন আমিন। আর কেউ আছেন? মা বোনেরা সাইডে থাকলে একটু পাঠিয়ে দেন, 20 টাকা 50 টাকা 100 টাকা। ভাইজান 25 কেজি বস্তা অবস্থা হয়েছে, 25 আর 50 কেজি দিয়ে অবস্থা হয়েছে। ভাই কেউ না উঠি, ভাই কেউ না উঠি প্লিজ, আমি হাত জোড় করে বলছি। 11 জন 25 কেজি হয়েছে ভাই। এখন আপনার লাগবে 19 পারা, 19 জন লাগবে। কথা বলেন ঠিক কি বেঠিক? আর আছেন কেউ দেওয়ার মতো? আছে? আছেন কেউ দেওয়ার? 25 কেজি চাউল দিবেন। আপনার ছেলে মেয়ে যদি খেতে চাইতো আপনার কি দিতেন না দিতেন না? বলো না ভাইরা। এখানে মাদ্রাসার ছাত্ররা এতিম ছাত্র পড়বে, মা নাই বাবা নাই, তাদের কত কষ্ট করে লেখাপড়া শিখবে। আপনার আমার জন্য তারা দোয়া করবে কি করবে না বলেন দেখি? আলা ভাই দোয়া করবে না? একটু তাড়াতাড়ি লেখেন। 25 কেজি আপনি 1 মাসে না বলেন 2 মাসে দিয়ে দিবেন, 3 মাসে দিয়ে দিবেন। লিল্লাহি তাকবীর। আনিসুজ্জামান ভাই কি কাজ করে দিয়েছে? আব্বা মা মারা গেছে, আল্লাহ দানকে কবুল করে জোরে বলেন আমিন। লতিফ ভাই আব্বা আম্মার জন্য 1 বস্তা চাউলের টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে জোরে বলেন আমিন। আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনের গুনাহকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা কেউ না উঠি, কেউ না উঠি, একটু তাড়াতাড়ি বলেন। যদি জি কি নাম? লিল্লাহি তাকবীর। জনসংখ্যা আপনারা কম হলো, আমি দেখতে পাচ্ছি দানের হাতটা খুব সুন্দর।